দেখো তো আজকে আমাদের রুটিন অনুযায়ী কার্ডিওভাস্কুলার সিস্টেম এটা থেকে আমরা এমসিকিউ স্টাডি করব, ঠিক আছে? আশা করি তোমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে যে পিডিএফ গুলো বা রেকর্ডেড ভিডিও গুলো দেওয়া হয়েছিল তোমরা সবটাই দেখেছো বা পড়েছো। তার পাশাপাশি তোমাদের যে ইবুকটা দেওয়া হয়েছিল না, সেটা নিশ্চয়ই তোমরা ওখান থেকে যে কোশ্চেন গুলো রয়েছে সবগুলো প্র্যাকটিস করেছো। আমরা আজকে কার্ডিওভাস্কুলার সিস্টেমের যতগুলো এমসিকিউ হতে পারে সাজেস্টিভ হিসাবে সমস্ত কোশ্চেন গুলো আমরা স্টাডি করব, ঠিক আছে? তো তোমরা যারা নতুন জয়েন করেছো বা যারা এক্সিস্ট রয়েছো তোমরা দেখে নাও। তো আমরা ইতিমধ্যে ফিজিওলজি থেকে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 সেই সঙ্গে চ্যাপ্টার 5 কমপ্লিট করেছি। আজকে এই চ্যাপ্টার 6টা চলছে, মানে এই 6টা হবে কার্ডিওভাস্কুলার সিস্টেম। অন্যদিকে যদি আমরা দেখি বটানি থেকে জেনারেল বটানি কমপ্লিট হয়ে গেছে, আর প্ল্যান্ট অ্যানাটমিটা আগের ক্লাসে আমরা কমপ্লিট করলাম। আর এখানে জুলজি থেকে ইনভার্টিব্রেটস ভার্টিব্রেটস হয়ে সেল বায়োলজিটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে? এবার অনেকের মনের ধারণা যে যেহেতু হচ্ছে কি 3 মার্চ পরীক্ষা, ঠিক আছে? আজকে তোমার কত তারিখ হয়ে গেল? ফেব্রুয়ারি মাসের 2 তারিখ হয়ে গেল। তো সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে সিলেবাস আমরা কমপ্লিট করতে পারবো না। তো তাদের আমি বলে রাখি, তোমরা এত ভয় পাওয়ার দরকার নেই। তোমাদের যে যে মেটেরিয়াল গুলো দেওয়া হচ্ছে তোমরা সেইভাবেই পড়াশোনা করো, ঠিক আছে? বাকি যে চ্যাপ্টার গুলো রয়েছে আমরা মার্চ করে ওগুলোকে কভার করে নেবো, ঠিক আছে? যদি তোমাদেরকে একটা সিম্পল হিসাব আমি দেখাই, যে আজকে যেহেতু 2nd ফেব্রুয়ারি, ঠিক আছে, আমাদের 3rd ফেব্রুয়ারি হচ্ছে কি তোমাদের 3rd মার্চ হচ্ছে কি আমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? তাহলে নাই নাই করে দেখো, তোমরা জানো নিশ্চয়ই এই ফেব্রুয়ারি মাসে 28 দিন হয়, তাই না? তো সেখানে আর অলরেডি 2 তারিখ হয়ে গেল, মানে আর ওদিকে রয়েছে 26 দিন রয়েছে, আর ওদিকে রয়েছে 2 দিন রয়েছে, মানে টোটাল 28 দিন রয়েছে। 28 দিন। তো সেই সঙ্গে দেখি আমরা যদি, স্যার এবার একটা লিপ ইয়ার পড়ছে একদিন বেশি। আচ্ছা 29 দিন, মানে 30, এটা হচ্ছে কি 28-এর বদলে 29 দিন হচ্ছে, ঠিক আছে? 29 দিন হচ্ছে। এবার এই 29 দিনের মধ্যে আমাদের যে সিলেবাস গুলো বাকি রয়েছে দেখো, এখানে ধরো দুটো হয়ে গেছে, বাকি রয়েছে বটানি থেকে 9টা। বটানি থেকে 9টা বাকি রয়েছে। আর জুলজি থেকে 3টে হয়ে গেছে 9টার মধ্যে, তাহলে বাকি থাকলো 6টা। আর আজকে ক্লাসটা বাদ দিলে বাকি থাকলো 1, 2, 3, 4, 5, 6, 7, 7, ঠিক আছে? তাহলে টোটাল যদি আমরা চ্যাপ্টার বাকি দেখি, তাহলে তোমার হচ্ছে কত? 9 × 6 = 15, 15 × 7 তোমার হচ্ছে 22টা ক্লাস, মানে 22টা চ্যাপ্টার বাকি থাকছে। এই 22টা চ্যাপ্টারের মধ্যে দেখো তোমার ক্লাস আমরা দিন স্যার সংখ্যা পাচ্ছি কত? স্যার হুম। স্কিন অ্যান্ড রেগুলেশন বডি টেম্পারেচারটা ধরেননি, ওটা 8টা হবে। আচ্ছা 8টা হবে, মানে 23টা হচ্ছে, ঠিক আছে? 23টা, হ্যাঁ, হ্যাঁ, এটা আমি হ্যাঁ। ধরিনি, ঠিক আছে? তাহলে হচ্ছে কি তোমার টোটাল হচ্ছে 23টা। তাহলে 23টার মধ্যে হচ্ছে কি আমাদের, যদি আমরা তো 29 দিনে 29টা ক্লাস করতে পারবো না, কারণ আমাদের সপ্তাহে 4 দিন ক্লাস হয়, সোম বুধ শুক্র রবি, ঠিক আছে? তো আমরা কি করছি দেখো, আমরা এর পরের যে ধরো আজকে, আজকে আমি বলে দিচ্ছি দেখো তোমাদের, ধরো আজকে ফিজিওলজি হয়ে গেল, এবারে আবার রবিবার হচ্ছে কি তোমার, মানে রবিবারটাও আমরা কি পড়বো? ফিজিওলজি পড়বো, কারণ তোমাদেরকে বলেছিলাম যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ চ্যাপ্টার সংখ্যা ফিজিওলজি থেকে বেশি। তো রবিবার তোমাদেরকে আমি তাহলে দুটো চ্যাপ্টার দিয়ে দিয়েছি, ঠিক আছে? দুটো চ্যাপ্টার হচ্ছে কি কি থাকবে না, দুটো চ্যাপ্টার হচ্ছে তোমার স্কিন এন্ড বডি টেম্পারেচার রেগুলেশন, ঠিক আছে? আমি হাইলাইটার দিয়ে দিচ্ছি দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এটা এটা থাকবে, সেই সঙ্গে থাকবে তোমার রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে? এই দুটো হচ্ছে কি তোমাদের রবিবারের জন্য সিলেবাস। তো এইভাবে দেখো আমরা যদি প্রত্যেকটা দিন দুটো করে, মানে চ্যাপ্টারের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? কিছু কিছু চ্যাপ্টার যদি বড় থাকে সেটা কিন্তু একদিনে মানে দুটো চ্যাপ্টার হবে না। তো যেগুলো ছোট থাকবে সেগুলোকে আমরা মার্চ করে দেবো, ঠিক আছে? যেরকম রবিবার দিন যদি বললাম এই তোমার স্কিন এন্ড রেগুলেশন অফ বডি টেম্পারেচার আর রেসপিরেটরি সিস্টেম। হুম। তো আজকে ক্লাসের পরে কিন্তু তোমাদের মেটেরিয়াল টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে? এই রিলেটেড যেটা তোমাদের পিডিএফ নোটস দেওয়া হচ্ছে বা রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, এগুলো তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে।
আচ্ছা, আমি আজকে দেখছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপকে মিলিয়ে তোমাদের মধ্যে কিছু জন রয়েছে যারা এখনো পর্যন্ত টেলিগ্রামে জয়েন করোনি। ঠিক আছে, যারা টেলিগ্রামে জয়েন করোনি তারা কিন্তু এই লেকচার ভিডিও বা তোমার যে পিডিএফ নোটস বা মক টেস্ট এগুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে দিই না। হোয়াটসঅ্যাপে না দেওয়ার পিছনে কারণ রয়েছে, সেটা তোমরা হয়তো এখন বুঝতে পারবে না। অনেকে ভাবছে যে আমরা টেলিগ্রাম ঠিকঠাক করে হ্যান্ডেল করতে পারি না বা জানি না। তো তাদের ক্ষেত্রে বলছি, জেনে নাও, শিখে নাও। টেলিগ্রামটা হোয়াটসঅ্যাপের মতনই জিনিস। ওটা আমরা এই কারণে ওটাতে পাঠাই, তার কারণ হচ্ছে কি তোমাদের ওটা পার্মানেন্টলি থেকে যাবে, তুমি বহুদিন সেটাকে ইউটিলাইজ করতে পারবে। হোয়াটসঅ্যাপে দেখবে কোনো ফাইল আজকে পাঠালে দুদিন পর সেটা আর খুলতে চায় না, তাই না, ওপেন হতে চায় না। কিন্তু টেলিগ্রাম এমন একটা অ্যাপ, তো যেটা হচ্ছে তোমার পার্মানেন্টলি ওখানে থেকে যায়। তো তার জন্য আমরা টেলিগ্রামে সমস্ত কিছু পাঠাচ্ছি। তো যাই হোক, যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারোনি, ঠিক আছে, তোমরা প্লে স্টোর থেকে টেলিগ্রামটাকে ডাউনলোড করে, ঠিক আছে, তোমরা জয়েন করে যাবে। লিঙ্ক পাঠানো রয়েছে, যদি না পারো ইনস্টল করার পরে তোমরা লগ ইন করে নেবে। তারপর আমাকে, না পারলে আমাকে বলবে, আমি জয়েন করিয়ে দেবো। কিন্তু তোমার মোবাইলে টেলিগ্রামটা ইনস্টল হওয়ার দরকার রয়েছে, তবে গিয়ে আমি জয়েন করাতে পারবো, না তো পারবো না। ঠিক আছে, তো এই হচ্ছে সিস্টেম। যাই হোক, তাহলে আমরা রবিবারের জন্য সিলেবাসটা তোমাদেরকে বলে দিলাম। স্কিন এন্ড রেগুলেশন অফ বডি টেম্পারেচার, সেই সঙ্গে হচ্ছে কি তোমার রেসপিরেটরি সিস্টেম। এইভাবে দেখো 23টা যে চ্যাপ্টারের মধ্যে আমরা কি করব না, এরকম ভাবে দুদিন দুটো করে চ্যাপ্টার যেগুলো ছোট রয়েছে সেগুলোকে মার্চ করে আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবং চেষ্টা করব 3 তারিখ পরীক্ষা 1 তারিখের মধ্যে আমরা শেষ করে দেওয়ার জন্য। কারণ এই কারণে বলছি, মানে 1 তারিখের আগে আর কি, 29 তারিখের মধ্যে, 29 ফেব্রুয়ারির মধ্যে। কারণ দুদিন আমাদের একটু তোমাদের অনেক কিছু সাজেশন দেওয়ার রয়েছে, বা কিছু হচ্ছে কি তোমার তোমার টিপস দেওয়ার রয়েছে পরীক্ষা সম্বন্ধে। কারণ তোমরা জানো যে এবারে যে পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে, ইউপিএসসি থেকেও আরো বেশি নেগেটিভ মার্কস মানে দিয়েই হচ্ছে। কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে দুটো ভুল করলে 1 নাম্বার মাইনাস যাবে। ঠিক আছে, মানে দুটো ভুল করলে 1 নাম্বার মাইনাস। 90টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, 90টার জন্য হচ্ছে কি প্রত্যেকটা কোশ্চেনে যদি তোমার 1 নাম্বার করেই তারা দেয়, ঠিক আছে, কারণ নাম্বার এখনো বলেনি, তাহলে 90 নাম্বার। আর এখানে হচ্ছে কি প্রত্যেকটা ভুলের জন্য 0.5 করে, মানে দুটো ভুল করলে 1 নাম্বার। তো সেই জন্য হচ্ছে কি এবারে কিভাবে হচ্ছে কি আমরা নেগেটিভ মার্কিংটাকে অ্যাভয়েড করতে পারি, বা কি করে আমরা, আমাদের সামনে তো 4টা অপশন রয়েছে, মানে তার মধ্যে অ্যান্সার দেওয়া রয়েছে। তো এই জিনিসগুলো তোমাদের জন্য কিছু টিপস বা কিছু হিন্টস আমরা দেব, সেটা আছে পরীক্ষার আগে। তো এই জন্য দুটো দিন আমাদেরকে সময় বার করতে হবে। ঠিক আছে, 1 তারিখ এবং 2 তারিখ, পরীক্ষার আগে এই দুদিন আমাদেরকে হচ্ছে কি এই দুটো ক্লাস আমাদের লাগবে, একটা সাজেশনের জন্য আর একটা টিপসের জন্য। যাই হোক, তাহলে আপাতত হচ্ছে কি আমরা আর কথা বাড়াবো না, আমাদের ক্লাস যে শিডিউল হ্যালো রয়েছে। স্যার, বলছিলাম হুম। রবিবার দিন যদি হুম। রবিবার দিন যদি আমাদের ম্যারাথন ক্লাস হতে পারে, মানে এমনি আপনি পুরো কোশ্চেনটা দিয়ে দিলেন আর আমরা দেখো বাবা সলভ মহাজবীন, করে তোমরা তোমরা হচ্ছে কি, দেখো তোমাকে বলছি শোনো, তোমরা অনেকদিন পড়ছো বলে তোমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু রিসেন্ট যাদেরকে রিস্টার্ট কোর্স বলে জয়েন করানো হয়েছে তারা তো নতুন। তো এই জন্য আগে চ্যাপ্টার গুলো কমপ্লিট হয়ে যাক, তারপর যদি আমাদের সময় থাকে, ঠিক আছে, তাহলে অবভিয়াসলি ম্যারাথন করাবো। ঠিক আছে, এমনিতেই যে কোশ্চেন গুলো করা হচ্ছে ম্যারাথনের মতনই, তোমরা তো দেখতেই পাচ্ছ, তাই না। এখানে জাস্ট চ্যাপ্টার ধরে করানো হচ্ছে, ম্যারাথনে হচ্ছে আমরা ফুল সিলেবাস ধরে স্যার করি। তো একটু সেক্ষেত্রে ডিস্টার্ব করছি, বলছি স্যার হুম, একটা দুটো কি ক্লাস এক্সট্রা যাওয়া যায় না একটু, মানে এই ম্যারাথনের আমাদের জন্য যদি সময় না, বার আমাদের বাবা সিলেবাস মানে রুটিন অনুযায়ী চলছে, বুঝতে পারলে তো, আরো অনেক ক্লাস থাকে। তো সেগুলোকে ধরে পড়ানো হচ্ছে। ঠিক আছে, তোমাদের সিলেবাস কমপ্লিট করে দেবো, চিন্তার কিছু কারণ নেই। তোমাদের এরকম দুটো করে মানে স্যার, চ্যাপ্টার দিলে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ মানে বলছি এর এর পরের রবিবারটা হলো আপনার ফিজিওলজিটা মানে অনেকটা হয়ে যাচ্ছে, এবার বোটানিটা মানে 9 হ্যাঁ, চ্যাপ্টার থেকে রবিবারটা, হ্যাঁ, বোটানিটা। অবভিয়াসলি আমরা আমরা হচ্ছে কি ব্যালেন্স করেই হাঁটবো। ঠিক আছে, ফিজিওলজি হ্যাঁ অনেকটা হয়ে হ্যাঁ, যাচ্ছে, এর মানে পরের আমরা তখন রবিবারটাতে বোটানি ধরে বোটানি। নেবো। বোটানি ধরবো, হ্যাঁ ইয়েস বোটানিটা আমরা। 9টা চ্যাপ্টার থেকে যাচ্ছে। ইয়েস, আমরা হচ্ছে কি হুম হুম হুম। কম্পেয়ার করে দেখবো। এই ফিজিওলজিটা রবিবারটা করে নাও, পরে রবিবারকে আমরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বোটানিতে চলে যাবো। ঠিক আছে, তোমাদের সঙ্গে ডিসকাস ওকে করেই স্যার, সব হবে। তোমাদের সঙ্গে ডিসকাস করেই ওকে সব স্যার, হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি চাইবো যে যাতে সুষ্ঠুভাবে জিনিসটাকে কমপ্লিট করানো যায়। ঠিক আছে, চলো এবার দেখো, ওকে স্যার, চলো হ্যাঁ। তাহলে আমরা শুরু করছি। দেখো, তাহলে আমাদের আজকে হার্ট অ্যান্ড সার্কুলেশন বা কার্ডিওভাস্কুলার সিস্টেম, যেটা সেটা তোমরা বলতে পারো। উপরে এটা রয়েছে এসএলএসটি 9-10 এর সিলেবাস। ঠিক আছে, আর নিচেরটা রয়েছে দেখো 11-12 এর সিলেবাস। ঠিক আছে, তো
তো যাই হোক, চলো এবারে হচ্ছে কি আমরা চলে যাব কোশ্চানে। ফার্স্ট কোশ্চানটা আমরা শুরু করছি খুবই সহজ একটা কোশ্চান দিয়ে। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এবং হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপ পরিমাণ হলো। অলরেডি তোমরা অ্যান্সার দেওয়া শুরু করেছো, সবাই আশা করি অপশন এই বলছো, তাই তো? দেখো, হাইপারটেনশন আর উচ্চ রক্তচাপ, আর হাইপোটেনশন মানে হচ্ছে নিম্ন রক্তচাপ, এটা তোমরা সবাই এই বলছো, তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। দেখো, তাহলে কেউ আবার 120/80 করবে না, এটা নর্মাল, ঠিক আছে? এখানে বলেছে যে উচ্চ রক্তচাপ কথা বলা রয়েছে, একটু মিউট করে দাও বাবা, যে আনমিউট করে রয়েছে একটু মিউট করে দাও, ঠিক আছে? কে আনমিউট করে রেখেছো, বিক্রম নাকি? স্যার আমি তো স্যার মিউট করে রেখেছি। হ্যাঁ, কে আনমিউট করে রেখেছে করে দেখো দেখি, একটু মিউট করে দিতে বলো। দেখো, তাহলে কি বললাম, হাইপার টেনশন যেটা হচ্ছে কি তোমার 150 থেকে হচ্ছে 100, ঠিক আছে? আর হাইপোটেনশন মানে নিম্ন রক্তচাপ হচ্ছে 100/60, ঠিক আছে? অপশন এ তোমরা সবাই অ্যান্সার বলেছো, ঠিক আছে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো। হৃদস্পন্দন আবেগের পরিবহন পথ হলো ড্যাশ। হৃদস্পন্দন যে পরিবাহিত হয় তার পরিবহন পথ সঠিক ক্রম কোনটা হবে? হ্যাঁ, তোমরা সবাই অপশন বি বলছো, তাই না? তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তার কারণ হচ্ছে দেখো, এভি নট, সরি এস এ নট, ঠিক আছে? এস এ নট হয়ে তারপরে যাবে এভি নোটে, সেখান থেকে বান্ডিল অফ হিচ, তাই না? তার সেই সঙ্গে তোমার লাস্টে যাবে পার্কিনজি ফাইবার বা পার্কিনজি তন্তু। এইভাবে কি হয়, হৃদস্পন্দন আবেগের যে পরিবহন পথ আমরা দেখতে পাই, ঠিক আছে? শুরু হবে কোথা থেকে? এস এ নোট থেকে, তারপর হচ্ছে এভি নোট হয়ে, তারপর হচ্ছে বান্ডিল অফ হিজ হয়ে চলে যাবে কোথায়? পার্কিনজি তন্তুতে। অপশন বি যারা বলেছো তোমরা সঠিক অ্যান্সার বলেছো। কোশ্চেন নাম্বার 3, ঠিক আছে? এখানে একটা ম্যাথামেটিক্স দেওয়া রয়েছে। একজন ব্যক্তির ধমনী ও শিরা রক্তে O2 এর শতকরা পরিমাণ 20 ml এবং 15 ml, এবং ওই ব্যক্তির যদি প্রতি মিনিটে O2 গ্রহণের পরিমাণ 150 ml হয়, তাহলে হার্ট উৎপাদের পরিমাণ কত? স্যার এই কোশ্চেনটা একটু ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন? এখানে বলছে যে ধমনী আর শিরা মানে আর্টারি আর ভেন, ঠিক আছে? একজন মানুষের মানে একটা তোমার হচ্ছে কি মেনের, ঠিক আছে? তার ধমনী মানে হচ্ছে কি তোমার আর্টারি, আর শিরা মানে ভেন। এর O2-র যে পার্সেন্টেজ, ঠিক আছে, ধমনী আর্টারিতে রয়েছে 20 ml, আর তোমার ভেনে রয়েছে 15 ml। ওই ব্যক্তির হচ্ছে কি প্রতি মিনিটে মানে পার মিনিটে অক্সিজেনের পরিমাণ, ঠিক আছে, ও গ্রহণ মানে ও অক্সিজেন যে নিচ্ছে সেটা কত? 150 ml। তাহলে তার হচ্ছে কি হার্ট উৎপাদ বা কার্ডিয়াক আউটপুট পরিমাণ কত? কার্ডিয়াক আউটপুটের মান কত? দেখো, এখানে একটা ইকুয়েশন বলা রয়েছে, কার্ডিয়াক আউটপুট সমান, দেখো এই যে দেখতে পাচ্ছ VO2 মানে অক্সিজেন কনজাম্পশন ইন ml অফ পিওর গ্যাসেস অক্সিজেন পার মিনিট, বাই দেখো সি আলফা বাই বা সি এ মাইনাস সিভি। তো এখানে যদি আমরা এই ইকুয়েশনে যদি মানগুলো বসিয়ে দিই, দেখো সব মানগুলোই দেওয়া রয়েছে এখানে। তাহলে মানগুলো বসিয়ে দিলে আমরা কি দেখতে পাচ্ছি না, 150 বাই কত আছে দেখো, সি এটা আছে তোমার এট্রিয়াল ব্লাড, আর এটা আছে তোমার ভেনাস ব্লাড। তাহলে কত হবে তোমার হচ্ছে কি 20 - 15, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা দেখি তাহলে কত হচ্ছে গো, পার্সেন্টেজ বলেছে তাই না? তাহলে কি হবে, এটা করলে হচ্ছে কি 150/5 ইন্টু 100, তাহলে তোমার কত হচ্ছে 15 3 5 3 15 শূন্য, এটা হচ্ছে কি তোমার 3000। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি। তোমরা অপশন বি সবাই বলেছো, সবাই তোমরা অপশন বি বলেছো, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চন। প্রথম হৃদধ্বনির গুরুত্ব কি? ফার্স্ট হার্ট সাউন্ড যেটা হয় হৃদধ্বনি, তো তার ইম্পর্টেন্সটা কোথায়?
হ্যাঁ, সবাই অপশন ডি বলেছে, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে দেখো, ফার্স্ট হার্ট সাউন্ড যেটা, সেটা নিলয়ের সংকোচনের সূত্রপাতকে নির্দেশ করে, তার পাশাপাশি হৃদপেশির সংকোচন ক্ষমতা নির্দেশ করে, এবং তার সঙ্গে অলিন্দ আর নিলয়ের মাঝখানে যে কপাটিয়ে থাকে সেগুলো সঠিকভাবে বন্ধ হচ্ছে কিনা তার তোমার হচ্ছে কি সিগনিফিকেন্ট দেখাচ্ছে। তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরে কোশ্চেন। অলিন্দের প্রসারণের সময় নিলয়ে যেসব পরিবর্তন শুরু থেকে শেষ পর্যন্ত ঘটে সেগুলোর নাম কি? অলিন্দের প্রসারণের সময় নিলয়ে যে সমস্ত পরিবর্তনগুলো শুরু হয় সেগুলোকে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত আমরা দেখি তাহলে নাম কি কি হবে? স্যার সমদৈর্ঘ্য সংকোচন কাল কি হবে ইংলিশ? এই বলে দাও তো, সমদৈর্ঘ্য সংকোচন কালের ইংলিশ কি হবে? আইসোমেট্রিক মাসেল কন্ট্রাকশন। আমি কিছু করবো না। আর নিক্ষেপ কালের ইংলিশ কি হবে? হুম, ইজেকশন ক্ষেপণ কালের ইংলিশ? ইজেকশন ইজেকশন টাইম হবে। হ্যাঁ, ইজেকশন পিরিয়ড। স্যার কোয়েশ্চেনটা ইংলিশে হবে? এক্সামের টাইমে তো ইংলিশে হবে না স্যার? না, বাংলা ইংরেজি দুটোই থাকবে, ইংলিশ বাংলা আচ্ছা দুটোই থাকবে। ঠিক আছে। স্যার, এই আনসারটা একটু এক্সপ্লেন করে দিলে ভালো হয়। হ্যাঁ, কি বলছো মোনালিসা? এই আনসারটা একটু এক্সপ্লেন করে দিলে ভালো হয়। হ্যাঁ, আনসার এক্সপ্লেন করলে করা যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, দেখো এটা এক্সপ্লেন করার মতন কিছুই নেই। তার কারণ হচ্ছে কি, অলিন্দের প্রসারণ থেকে নিলয়ে যে সমস্ত পরিবর্তনগুলো আমরা দেখতে পাই, তো সেগুলো হচ্ছে কি পরপর হচ্ছে কি সেই স্টেপগুলো দেওয়া রয়েছে। প্রথমে হচ্ছে কি হয় না, সমদৈর্ঘ্য সংকোচন কাল হয়, তারপর হচ্ছে কি তোমার নিক্ষেপণ কাল হয়, শৈথিল্য সূচনা কাল হয়, সমদৈর্ঘ্য স্যার এটার প্রসারণ কাল ইংলিশ হয়, কি হবে? শৈথিল্য পূর্তি দশা সূচনা হয়। কাল? এটার তুমি হচ্ছে কি দেখো, তুমি তো এটা পড়েছো, যেটা আমাদের কার্ডিয়াক সাইকেল হয়, সেই কার্ডিয়াক সাইকেলের যে ইভেন্ট গুলো হয়, তো এগুলো তো তুমি পড়েছো। স্যার এটা তো ভেন্ট্রিকুলার ইভেন্টস দেখাচ্ছে। হ্যাঁ, তো সেটা তুমি পড়েছো, তো সেই যেটা যে স্টেপ গুলো হয় সেই স্টেপ গুলোরই এখানে ইংলিশে বাংলায় বলা রয়েছে। তোমার যদি জানা থাকে, এই জিনিসটা যদি পড়া থাকে, তাহলে তার তোমার যে সিকোয়েন্স, তার বাংলার হচ্ছে কি তোমার ট্রান্সলেট করলে এটাই হয়। কি বলা বুঝতে পারলে? প্রথমে সমদৈর্ঘ্য সংকোচন কাল, তারপর স্যার তাহলে নিক্ষেপণ এগুলো কাল। হবে কি, প্রোটো ডায়াস্টলিক পিরিয়ড হয়, আইসোমেট্রিক রিল্যাক্সেশন, আর ভেন্ট্রিকুলার ফিলিং পিরিয়ড। হ্যাঁ, মানে তোমার হচ্ছে কি টোটাল কোনটা কতটা দশা দেখা যাবে, টোটাল হচ্ছে কি তোমার আহ 5টা দশা দেখা যাবে। ঠিক আছে, সমদৈর্ঘ্য সংকোচন হ্যাঁ কাল, হ্যাঁ। নিক্ষেপণ কাল, শৈথিল্য সূচনা কাল, সমদৈর্ঘ্য প্রসারণ কাল, আর পূর্তি দশা। চলো পরে কোশ্চেনে দেখো। এবার হচ্ছে কি দেখো, অলিন্দ আর নিলয়ের প্রসারণ একই সঙ্গে হয়, নাকি পরপর হয়, নাকি কিছুটা সময় একসঙ্গে হয়, নাকি কখনোই একসঙ্গে হয় না? একদম অপশন সি যারা বলছো তারা সঠিক বলছো, তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক। কিছুটা সময় একসঙ্গে আমরা দেখতে পাই তাদের প্রসারণ হয়। এবার প্রথম হৃদধ্বনির স্থায়িত্বকাল কত? ফার্স্ট যে হার্ট সাউন্ড আমরা শুনতে পাই, সেটা কত সময় তার স্থায়িত্ব হয়, কত সময় ধরে আমরা সেটা শুনতে পাই? অপশন বি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 0.14 থেকে 0.2 সেকেন্ড, এই সময়কালের মধ্যে কি হয় তার স্থায়িত্ব আমরা দেখতে পাই ফার্স্ট হার্ট সাউন্ডের। এবার সিস্টেমিক হৃৎপিণ্ড বলতে কি বোঝায়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সিস্টেমিক হৃৎপিণ্ড বলতে আমরা কি বুঝি? স্নায়ুতন্ত্র থেকে আসা স্নায়ুর উদ্দীপনায় হৃদস্পন্দন ঘটানো? হ্যাঁ, তোমরা উত্তর অলরেডি বলে ফেলছো। তাহলে এটা হচ্ছে কি সিস্টেমিক হৃৎপিণ্ড, আমরা যারা নিম্নতর প্রাণী রয়েছে তাদের যে হৃৎপিণ্ডকে আমরা সিস্টেমিক হৃৎপিণ্ড বলি। ঠিক আছে, তাহলে তোমরা কি বলো দেখি, যে হিউম্যানের বা মানুষের হৃৎপিণ্ডকে আমরা কি বলি? মায়োজেনিক। 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 হ্যাঁ, মানে আমাদের পেশি বহুল হয়, তাই না? মায়োজেনিক হার্ট বা মায়োজেনিক হৃৎপিণ্ড আমরা দেখি। পেশি বহুল হওয়ার জন্য মায়োজেনিক বলা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। সিস্টেমিক কেন বলেছে? সিস্টেমিক বলার কারণ সিস্টেমিক হচ্ছে কি দেখো, ওদের হচ্ছে কি কোনো মানে হার্ট সিস্টেম থাকে না, ওরা সবসময় হচ্ছে কি হয় না, তোমার নালীর মধ্যে দিয়ে হচ্ছে কি ব্লাড গুলো তোমার হচ্ছে কি ক্যারি হচ্ছে সব সময়ের জন্য। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট।
নেক্সট দেখো, কোন মানুষের হৃদচক্রের স্থায়িত্বকাল 1 সেকেন্ড হলে তার হৃদস্পন্দনের হার কত হবে? কোন মানুষের অপশন ডি। হৃদচক্রের স্থায়িত্বকাল 1 সেকেন্ড হলে তার হৃদস্পন্দনের হার কত হবে? হ্যাঁ, এটা আছে কি তোমার খুবই সিম্পল জিনিস, তাহলে উত্তর হয়ে যাবে কি প্রতি মিনিটে 60 বার হবে, তাই না? প্রতি মিনিটে যদি ধরা হয়, সেকেন্ডে একবার হলে তাহলে প্রতি মিনিটে 60 বার হবে, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আর নর্মালি হচ্ছে কি দেখো, আমাদের তোমার যে হৃৎপিণ্ড, ঠিক আছে, তোমরা সবাই জানো যে একবার হচ্ছে কি তোমার সিস্টল ডায়াস্টল কমপ্লিট হতে 0.8 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে, 0.8 সেকেন্ড সময় লাগে। চলো নেক্সট কোশ্চেন দেখো, সংকোচনকালীন চাপ বা সিস্টোলিক চাপ কি? সংকোচনকালীন চাপ বা সিস্টোলিক চাপ বলতে আমরা কি বুঝি? অপশন এ। শুধু মনে হয় একজন সি বলছিল, বাকি সবাই অপশন এ বলেছো। সি হবে না বাবা, এখানে বলেছে দেখো সিস্টোলিক চাপ, তাহলে হৃৎপিণ্ডের সংকোচনের সিস্টোলের সময় সর্বাধিক চাপ, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ফ্যাক্টর হার্ট উৎপাদের নিয়ন্ত্রক নয়? নিম্নলিখিত কোন ফ্যাক্টর হার্ট উৎপাদের নিয়ন্ত্রক নয়? সিস্টোলিক চাপ। তাহলে অপশন সি, এটা সবাই বলেছো, কেউ ভুল বলেনি, সবাই ঠিক বলেছো, তাহলে অপশন সি সিস্টোলিক চাপ। চলো নেক্সট কোশ্চেন, কোন যন্ত্রের সাহায্যে রক্তের চাপ পরিমাপ করা হয়? কোন যন্ত্রের সাহায্যে ব্লাড প্রেসার মেজার করা হয়? স্পিগমোম্যানোমিটার, স্পিগমোম্যানোমিটার ও টেথোস্কোপ, অপশন সি বলছে টেথোস্কোপ, অপশন ডি বলছে স্পাইরোমিটার। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ স্পিগমোম্যানোমিটার। তাহলে তাহলে আমি একটা কোশ্চেন বলছি, তোমরা যে পারবে বলো, সবাই একসঙ্গে বলবে না। এই টেথোস্কোপের কাজ কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য স্টেথোস্কোপ? হার্টের ধ্বনি শোনা, হৃদস্পন্দন শোনা আর কি, হার্টের হতে সাহায্য করে। স্পন্দন শোনার জন্য। হার্টের স্পন্দন শোনা। আর হৃদস্পন্দন হচ্ছে কি তোমার পরিমাপ করতে আমরা স্টেথোস্কোপ ইউজ করি। আচ্ছা, স্পাইরোমিটারের কাজ কি? স্পাইরোমিটারের কি কাজ? রেসপিরেটরি ফাংশন দেখা। বায়ুর চাপ পরিমাপ করা। বায়ুর ধারকত্ব। ধারকত্ব পরিমাপ করা। স্পাইরোমিটার হচ্ছে কি দেখো, আমাদের যে লাংস এর রয়েছে, মানে ফুসফুসের বায়ু ধারকত্ব পরিমাপ করতে আমরা স্পাইরোমিটার ইউজ করি। আর টেথোস্কোপ কি বললাম, হার্ট রেটটাকে আমরা পরিমাপ করার জন্য ইউজ করি। স্পিগমোমিটার মেনলি আমরা ব্লাড প্রেসার বা রক্তের চাপ পরিমাপ করার জন্য আমরা ব্যবহার করি। আচ্ছা, নিচের কোনটি হৃদস্পন্দনকে বাড়ায়? ঠিক আছে, নিচের কোনটি হৃদস্পন্দনকে বাড়ায়? অপশন ডি, অপশন ডি। নিচের কোনটি হৃদস্পন্দনকে বাড়ায়? দেখো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? সিম্প্যাথেটিক নার্ভ এবং এড্রিনালিন, এই দুটো হচ্ছে কি করছে দেখো, সিম্প্যাথেটিক নার্ভ আর এড্রিনালিন হরমোন, এরা হৃদস্পন্দনটাকে বাড়িয়ে দেয়, ঠিক আছে, হৃদস্পন্দনটাকে বাড়িয়ে দেয়। চলো নেক্সট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আসবে, ঠিক আছে, ভালো করে এটা পড়বে, এই ধরনের কোশ্চেন গুলোই পরীক্ষায় সেট করে। চলো নেক্সট কোশ্চেন দেখো। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ও দিদি বলো। হ্যাঁ, বলছি স্যার, ভেগাস নার্ভটা কি কাজ করে এখানে? না, ভেগাস নার্ভটা হচ্ছে কি, আমাদের প্রশ্ন আছে, প্রশ্ন আসবে তোমাদের, ঠিক আছে। ভেগাস হার্টবিটের নার্ভ রেটটা আমাদের বাড়ায়। হচ্ছে কি আমাদের হচ্ছে কি হার্টবিট কমায়। মানে ভেগাস ভেগাস নার্ভটা হচ্ছে কি আমাদের মানে হৃৎপিণ্ডের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে ভেগাস নার্ভ। হৃৎপিণ্ড, ফুসফুস এর কার্যকারিতাকে নিয়ন্ত্রণ ভেগাস করার জন্য নার্ভ হচ্ছে ভেগাস স্যার হৃৎপিণ্ডের স্পন্দনকে কমায়, কমায়, বাড়ায় না, কমায়। না, হৃৎস্পন্দনের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, ভেগাস নার্ভ হচ্ছে ডাইরেক্টলি ইনভলভ থাকে। চলো এবার বলছে, নিচের কোনটির সাহায্যে নাড়ি স্পন্দন নির্ণয় করা হয়? নিচের কোনটির ধমনী, সাহায্যে পালস বিট বা নাড়ি স্পন্দন নির্ণয় করা হয়? ধমনী। তাহলে যারা অপশন সি বলছো তোমরা সঠিক বলছো, ধমনী, ঠিক আছে, ধমনীতে আমরা নাড়ি স্পন্দন বা পালস বিট আমরা ডিটারমাইন করি। চলো নেক্সট কোশ্চেন,
ভালো করে দেখো, এখানে সিস্টোলিক চাপ, ডায়াস্টোলিক চাপ, বেসাল চাপ আর ক্যাজুয়াল চাপ, এই চারটার মধ্যে কার রিলেশন কোনটা, তার ম্যাচিং করে তোমরা অ্যান্সার বলো। এটা ভুল বললে হবে না। অপশন সি স্যার, অপশন সি, অপশন সি। এটা ভুল বললে চলবে না। অপশন সি স্যার। ডায়াস্টোল হচ্ছে কি প্রসারণ, সিস্টোল হচ্ছে সংকোচন, তাই না? সিস্টোল হচ্ছে সংকোচন, ডায়াস্টোল হচ্ছে কি তোমার প্রসারণ। বাকি থাকলো বেসাল চাপ আর ক্যাজুয়াল চাপ, তাহলে অপশন কি হবে গো? দেখো ওয়ানের সঙ্গে টু আছে, ওয়ানের সঙ্গে টু আছে কোথায়? এখানে আছে, এই জায়গাটা নেই, এটা বাদ চলে যাবে, অপশন বি এরটা বাদ চলে গেল। বাকি থাকলো কি? টু এর সঙ্গে থ্রি, টু এর সঙ্গে থ্রি রয়েছে, তাহলে চারেরটাও বাদ চলে গেল, মানে ডি এরটাও বাদ চলে গেল, বাকি এ আর সি। এবার দেখো বেসাল চাপ আর ক্যাজুয়াল চাপের মধ্যে কোনটা হবে? তাহলে দুটো রয়েছে, হৃৎপিণ্ডের সংকোচনের সময় রক্তচাপ, সরি, সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় প্রাপ্ত রক্তচাপ, আর এখানে সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামের সময় রক্তচাপ। ক্যাজুয়ালটা শারীরিক মানসিক বিশ্রামের সময় রক্তচাপটা, এ হবে স্যার, এ হবে স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে কি ক্যাজুয়ালটা তোমার, স্যার শারীরিক বিশ্রাম, ক্যাজুয়ালটা শারীরিক ও মানসিক বিশ্রামের সময় রক্তচাপটাকে বলা হয়, আর বেসালটা সাধারণ স্বাভাবিক যে প্রাপ্ত রক্ত, মানে তিনের আপনার চার বেসালটাই তো বেসাল বিশ্রাম চাপ বলে না, যে বেসাল সম্পূর্ণ মেটাবলিক শারীরিক রেট। ও মানসিক বিশ্রামের সময় বেসালটা রক্তচাপ। তো স্যার সম্পূর্ণ শারীরিক মানসিক, হ্যাঁ ওটা হবে তো স্যার। না না, বেসাল চাপটা হচ্ছে কি সম্পূর্ণ শারীরিক মানসিক অসময় চাপ, আর ক্যাজুয়াল চাপটা হচ্ছে কি সাধারণ, ক্যাজুয়ালটাকে আমরা সাধারণ বলি না, ক্যাজুয়াল ভাবে করে নিচ্ছি, সাধারণ হ্যাঁ স্বাভাবিক স্যার অবস্থা। ক্যাজুয়ালটাই সাধারণ, ঠিক ক্যাজুয়ালটা আছে, সাধারণ চারের, স্বাভাবিক তাহলে অবস্থা। অপশন এটা ঠিক আছে বাবা, যারা অপশন এ বলছিল, অপশন সি হবে না, অপশন অপশন এ এটাই ঠিক যারা, আছে। হ্যাঁ অপশন এ যারা বলছিলে তোমরা ঠিক বলেছো, ঠিক আছে, অপশন সি হবে না। ঠিক আছে, ক্যাজুয়াল চাপটা আছে কি সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় প্রাপ্ত রক্তচাপ, আর বেসাল চাপটা আছে কি সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামের সময় রক্তচাপ। ঠিক আছে, তোমরা যারা অপশন এ হ্যাঁ বলেছো, স্যার এ নাম্বারটাই হবে, এটাই হবে। এ সঠিক উত্তর হয়ে যাবে। যারা এ বলেছো তোমরা সঠিক বলেছো। চলো নেক্সট কোশ্চেন চলো। এখানে বলেছে এস এ নোট, এভি নোট, হিজের বান্ডিলের শাখা, পারকিঞ্জি তন্তু, আর তাদের সঙ্গে হচ্ছে কি কোথায় অবস্থান করছে সেটা তার তোমার অবস্থানটা দেওয়া রয়েছে। সঠিক উত্তর বলো, টাইম নিয়ে হলেও বলো, সঠিক উত্তর বলো, তাড়াহুড়াতে ভুল করতে যাও না, কোশ্চেনটাকে পড়ে অ্যান্সার দাও। অপশন সি স্যার, অপশন সি। আগেরটা অনেকেই ভুল করে দিয়েছো, তাই না? তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি অপশন সি, তাই না? তার কারণ দেখতে পাচ্ছ, এস এ নোট কি হবে, ডান অলিন্দের উপরের দিকে অবস্থান করে। এভি নোট কোথায় অবস্থান করে না, অলিন্দ নিলয় সেপ্টামের উপরে। হিজের বান্ডিল শাখা থাকবে কোথায়, নিলয় পেশির মধ্যে। আর লাস্ট যেটা থাকলো তোমার পার্কিঞ্জি তন্তু হচ্ছে কি আন্তঃনিলয় প্রাচীরের দুপাশে। চলো নেক্সট কোশ্চেন, ভালো করে দেখো, আগের নিম্নলিখিত প্রশ্নটা কোন দেখেন একটু। জোটটির মধ্যে, হ্যাঁ বলো জুলফিকর। এর আগের প্রশ্নটা একটু দেখেন। আগের কোশ্চেনটা দেখবে? আচ্ছা, আগের কোশ্চেনে কি হ্যাঁ আছে, স্যার। ঠিক আছে বলো। হিজের বান্ডিলের শাখা এটা হুম, কোথায় অবস্থান করে? হিজের বান্ডিলের শাখা হচ্ছে কি নিলয় পেশির হচ্ছে কি মধ্যে থাকবে, নিলয় পেশিতে থাকবে। আন্তঃনিলয় প্রাচীরের দুপাশে না? না, নিলয় পেশি, হিজের বান্ডিলের শাখা না, আন্তঃনিলয় ওটা পেশির পার্কিঞ্জি, পশ্চাৎ ভাগে থাকে এটা। ওটা পার্কিঞ্জি বাবা, একটু দেখে নিও, ঠিক আছে। চলো, এই কোশ্চেনটা তোমরা কি অ্যান্সার বলছিলে আবার বলো। নিম্নলিখিত কোন জোড়াটির মধ্যে দুটি শব্দ অপশন একই সি। অর্থ বহন করে? সি হবে স্যার, অপশন সি। দেখো, লিম্ফোসাইট, লিউকোসাইট, এটা কি একই শব্দ না? সিরাম, প্লাজমা আলাদা। মাইট্রাল ভালভকে আমরা বাইকাসিড ভালভ বলতে পারি, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন সি যারা বলেছো সঠিক বলেছে, এটা দুটোই একই অর্থকে বহন করছে। চলো নেক্সট কোশ্চেন, কোনটি ভুল, কোনটি ভুল? এটাও খুব মানে মানে ভালো কোশ্চেন, ঠিক আছে। অপশন এ, অপশন এ, অপশন এ।
তাহলে উত্তরে যাবে কি অপশন এ। ঠিক আছে, বাকিগুলো দেখো ঠিক রয়েছে। ওখানে যেহেতু রক্তজালকের আকৃতি ছোট, সংবহনতন্ত্রের অন্যান্য স্থানের অপেক্ষা এখানে রক্তের প্রবাহ দ্রুত ঘটবে। তারপরে বলেছে ধমনী প্রাচীর স্থিতিস্থাপক বা ইলাস্টিসিটি পাওয়ার বেশি থাকার কারণে রক্তচাপের পরিবর্তে এটি সরু কিংবা লম্বা হয়, এবং সংবহনের সময় সংবহনতন্ত্রের অন্যান্য স্থান অপেক্ষা শিরাতে বেশি রক্ত থাকে। তাহলে অপশন হচ্ছে কি তোমার এদাগের এ। অপশনটা তো ঠিক আছে। হ্যাঁ স্যার এটা তো ঠিক আছে না? এদাগের অপশনটা তো ধমনী, ঠিক আছে, কোনটি হ্যাঁ ভুল ব্যাস তো চেয়েছে? ক্ষুদ্রই হয়। ধমনী থেকে হ্যাঁ, ঠিক আছে শিরার তো। বেস। আচ্ছা আমরা বলে হ্যাঁ দিই, দেখো শিরা ধমনী বা অ্যাটারি, দুটো ঠিক আছে, পর্দা ওটা। এর হচ্ছে কি তোমার ওয়ালটা মানে প্রাচীরটা হচ্ছে কি পুরু হয়, এর প্রাচীরটা কি হয় না পুরু হয়। আর যদি এটা হচ্ছে কি তোমার ধমনী, ধমনী। আর শিরার ক্ষেত্রে কি হয় না, শিরার ক্ষেত্রে প্রাচীরটা হচ্ছে কি তোমার পাতলা হয়, এটা হচ্ছে পুরু, আর এর প্রাচীরটা হচ্ছে কি পাতলা হবে। ঠিক আছে, এটা শিরা। আচ্ছা, সেই সঙ্গে যদি আমরা দেখি যে এদের ধমনীর হচ্ছে কি বেশ, এই যে ভিতরে যে তোমার লুমেনটা, লুমেন মানে যে ফাঁকা যে জায়গাটা, ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার কি হয়, এটা হচ্ছে কি সরু হবে। সরু হবে কেন না, রক্তের চাপটা বাড়ানোর জন্য, যাতে হচ্ছে কি দূরবর্তী স্থানে, হৃৎপিণ্ড থেকে দূরবর্তী স্থানে যাতে রক্তগুলো পৌঁছানো যায়। এর যে লুমেনটার ব্যাসার্ধটা হচ্ছে কি তোমার সরু হয়, কম হয়, আর এটা হচ্ছে কি তোমার ব্রড হয় মানে বেশি হয়। এর হচ্ছে কি তোমার এটা কি হবে, সরুর বদলে হচ্ছে কি এটা ওয়াইড হবে মানে চৌড়া হবে, চৌড়া হয়। স্যার তাহলে তাহলে এখানে স্যার এখানে বলছে ধমনী থেকে শিরার বেশ অধিক। ঠিক আছে, ধমনী থেকে শিরার বেশ, তাহলে শিরার বেশ হচ্ছে কি তোমার এখানে ব্যাসার্ধ বেশি মানে বেশ বেশি হবে, এটা তো ঠিক রয়েছে বাবা, তাই না? সেটাই তো বলছি, এটা ঠিকই আছে। আচ্ছা, অপশন ডি বলছে তাহলে বি হবে মনে হচ্ছে। সংবহনতন্ত্রের অন্যান্য স্থান অপেক্ষা শিরাতে বেশি রক্ত শিরাতে থাকে না, শিরাতে রক্তের চাপ তো কম থাকে, এটা ভুল আছে, ধমনীতে বেশি শিরাতে থাকে। বেশি রক্ত থাকে। ডি তাহলে থাক তাহলে অপশন হবে। ডি করো বাবা, ডি করো, ঠিক ঠিক ডি করো। যদি আমরা স্ট্রাকচারাল যদি দেখি স্ট্রাকচার, তাহলে কি বললাম মনে রাখবে, ধমনীর প্রাচীর পুরু হয়, শিরার প্রাচীর পাতলা হয়, ধমনীর ব্যাসার্ধ সরু হবে, আর শিরার হচ্ছে ব্যাসার্ধটা, তাহলে এটা ঠিক রয়েছে, এটা ভুল। ঠিক আছে, আর এই শিরার মধ্যে রক্ত কেটে দেখবে, শিরা কেটে গেলে রক্ত ফিনকি দিয়ে বেড়ায়, কারণ প্রচুর প্রেসার দিয়ে রক্ত ধমনীর মধ্যে প্রবাহিত হয়। ঠিক আছে, আর তোমরা জানো যে শিরা হচ্ছে কি তোমার CO2 যুক্ত রক্ত পরিবহন করে, ধমনী O2 যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু এটা ব্যতিক্রমী দেখতে পাই আমরা। ঠিক আছে, সেটা হচ্ছে কি তোমার ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় ধমনী আর ফুসফুসীয় শিরা, ধমনী হয়েও সে রক্ত, হ্যাঁ ওই দুটো মনে রাখবে, তোমরা তোমরা জানো যদিও। ঠিক আছে, ফুসফুসীয় ধমনী এর আর আগের ফুসফুসীয় শিরা। প্রশ্নটা একটু দেখান না। এর আগের কোশ্চেনটা এটা, এটা না স্যার, বলো। এর আগে হ্যাঁ হ্যাঁ এইটা, এটা স্যার একটু একটু ব্যাখ্যা করে দিলে ভালো হতো, বুঝতে পারা যায়নি কোশ্চেনটা। আচ্ছা, এটা আমি তোমাকে ছবি সমেত পাঠিয়ে দেবো, ঠিক আছে, ক্লাসের পরে। এসএ নোট, এভি নোট, হিজের বান্ডিল কোথায় রয়েছে, তোমাকে হৃৎপিণ্ডের একটা ছবিতে পাঠিয়ে দেবো, আমার কাছে রয়েছে, তোমাকে ছবিটা নিজের পাঠিয়ে দেবো, ঠিক বান্ডিলের আছে। শাখা এন্ড পার্কিনজি তন্তু ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। কোশ্চেন অনুযায়ী হুম, অপশন ডি হ্যালো হওয়া স্যার। উচিত। হ্যাঁ বলো। হ্যালো হুম, স্যার, একবার বলবেন এক্সেপশনটা, ফুসফুসীয় শিরা এক্সেপশনটা একটা হচ্ছে কি, এক্সেপশনটা হচ্ছে কি ফুসফুসীয় শিরা ও হচ্ছে কি তোমার O2 রক্ত পরিবহন করে, আর ফুসফুসীয় হচ্ছে কি ধমনী ও হচ্ছে কি তোমার CO2 রক্ত পরিবহন করে, বুঝতে পারলে? ঠিক আছে। হুম। চলো নেক্সট কোশ্চেন দেখো। হার্ট অফ হার্ট হলো ড্যাশ, হার্ট অফ হার্ট হলো ড্যাশ। তাহলে হার্ট অফ হার্ট কাকে বলা হয়, তোমরা সবাই বলছো অপশন এ, তাই তো? অপশন এ অপশন হচ্ছে সি সঠিক। হবে। অপশন এ হবে, এসএ নট হবে। অপশন সি কেন হবে বাবা? স্যার 11 বইয়ে, হুম, 11 বইয়ে এটা হিজের তন্তু লেখা আছে, আমিও কনফিউজ কোন হয়ে বই? হ্যাঁ গেছিলাম। ও ঠিকই বলেছে স্যার, হার্ট অফ হার্ট 11 এর সাঁতরার বইটাতে আপনার হিজের তন্তু হিজের উচ্চ তন্তু লেখা লেখা আছে। আছে, আমি ঠিক ওটা ঠিক ভুল কনফিউজ ঠিক, হয়ে আছে। কিন্তু গেছি। এটা এসে নোট হবে, ওটা ভুল দেয়া হ্যাঁ, আছে। আমি তো জানতাম এসে নোট হবে, কিন্তু আমি হ্যাঁ কনফিউজ সাঁতরার হয়ে বইয়ে অনেক গেছিলাম। হ্যাঁ ভুল ও আছে, ঠিক। অনেক ভুল সাঁতরার থাকে বইটাতে সাঁতরার ওটা বইয়ে। হিজের তন্তু দেওয়া রয়েছে, ঠিকই বলছে অদিতি, বলছে ঠিকই বলছে স্যার এটা। হুম, এটা হচ্ছে এস এ নট হবে। হ্যাঁ, চলো পরে কোশ্চেন এসো। ঠিক আছে স্যার, ঠিক। আচ্ছা,
এই কোশ্চেনটা তোমরা দেখো, আমি 1 মিনিটে কথা বলছি তোমাদের সঙ্গে। হ্যাঁ স্যার, আমি স্যার আজকে মানে ছুটি নিয়েছিলাম বাইরে থেকে চলে এসেছি। হ্যাঁ, ওই যে স্যার কালকে তো পরীক্ষা আছে আমাদের, আমাকে একটু তাড়াতাড়ি দিতে হবে। কালকে স্যার 9:30 থেকে যেতে হবে। আচ্ছা, ও হ্যাঁ, হ্যাঁ, ও একটু বুঝে গেছে, ও একটু বুঝে গেছে। হ্যাঁ, 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 না না, মানে এরকম কিছু বলতে চাই না, কিছু বলতে চাই না, আপনি ভালো দেখতে 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 তারপরে কি বলবো? হ্যাঁ, হ্যাঁ, ওটা বুঝেছি। হ্যাঁ, ও তো আমার ভিডিও তো পাই, কিন্তু দেখতে যে আমি কোথায় ঝুঁকবো। ঠিক আছে। হুম, হ্যাঁ, হ্যাঁ, ওইটা তো বললাম তোমার না না স্যার, কি কিছু করে বলে না তো হবে। না না, এটাই আমি স্যার ওই একটাই আছে, আমরা এগুলো না করে হ্যাঁ ওটাই। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে উত্তর এটা কি বলছো তোমরা, বলো।
অপশন সি হবে স্যার, সি। অপশন সি এরটা। অপশন সি স্যার। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা দেখলাম সবাই সি বলেছো, ঠিক আছে, আমার একটা ইম্পর্টেন্স কলে ছিল, আমি এই জন্য উঠে গেলাম। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে চলো। এটা বলো সবাই, হৃদচক্রের বিভিন্ন দশা এবং তাদের স্থায়িত্বকাল। হৃদচক্রের বিভিন্ন দশার সঙ্গে তাদের স্থায়িত্বকাল দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা বলতে হবে। একজন শুধু অপশন সি বলেছে, বাকি সবাই অপশন বি বলছো, তাই তো? দেখো তো, এটা যারা ইভেন্ট গুলো মনে রেখেছো, সেই ইভেন্টের প্রত্যেকটা ইভেন্টের একটা টাইম রয়েছে, সেই টাইমের মধ্যে সম্পন্ন হয়। যেমন আমরা দেখতে পাই যে অলিন্দের প্রসারণের সময়কাল যদি আমরা দেখি, তাহলে এটা কত সময় লাগে, 0.7, তাই তো? সেই সঙ্গে নীলের প্রসারণের জন্য যে সময়কাল লাগে সেটা আছে কি তোমার 0.5, আর সমদৈর্ঘ্য পেশি সংকোচন হচ্ছে 0.05, আর সমদৈর্ঘ্য পেশি প্রসারণের জন্য 0.08। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। রক্তজালকের স্যার প্রাচীর অলিন্দের গঠিত হয়। স্যার অলিন্দের প্রসারণটাও দেখলাম, অলিন্দের সংকোচন আর নিরয়ের সংকোচনটাও বলে দিন। ওর টাইমিংসটা দেখো, তোমাদেরকে পাঠানো হয়েছে বাবা, লাস্ট আমি একটা পিডিএফ পাঠিয়েছিলাম, ঠিক আছে, ওটাতে লেখা আছে, পড়ে নিও। লাস্ট একটা পিডিএফ পাঠিয়েছিলাম, তাতে সময়কালগুলো সম্বন্ধে হচ্ছে কি পরপর দেওয়া রয়েছে, ওটা দেখে নিও। দেখো, রক্তজালকের প্রাচীর গঠিত হয় অপশন হিমোসাইট, প্যারাইটাল কোষ, এন্ডোথেলিয়াম কোষ, আর হচ্ছে অক্সিনডি কোষ। এন্ডোথেলিয়াল। তাহলে উত্তর হয়ে যাবে কি, এন্ডোথেলিয়াল কোষ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। সমদৈর্ঘ্য সংকোচনকাল কখন ঘটে? সমদৈর্ঘ্য সংকোচনকাল কখন ঘটে? অপশন সি। দেখো, তাহলে সমদৈর্ঘ্য সংকোচনকাল তাহলে কি হবে? তোমরা তো অপশন সি ডি যার যেটা মনে হচ্ছে বলছো, তাই না? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। রক্তপূর্ণ বদ্ধ নিলয়ের সংকোচনের শুরুতে, ঠিক আছে, সমদৈর্ঘ্য সংকোচনকাল হচ্ছে কি রক্তপূর্ণ বদ্ধ নিলয়ের সংকোচনের শুরুতে। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোনটি সঠিক উক্তি? হৃদস্পন্দনের হার বাড়ে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, হৃদস্পন্দনের হার কমে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, হৃদস্পন্দনের হার সমান থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, নাকি হৃদস্পন্দন এবং বয়সের সঙ্গে কোনো সম্পর্ক নেই? অপশন ডি যতটুকু বি সম্ভব হবে। হবে না, বি বি ঠিক বি। আছে। অপশন বি স্যার। তাহলে দেখবে কি হবে? একটা বাচ্চা বয়সে আর একটা আছে তোমার বৃদ্ধ বয়সে, দেখবে তোমরা বাচ্চারা যখন ঘুমায় দেখবে তারা খুব তাড়াতাড়ি করে হচ্ছে কি তাদের হৃদস্পন্দন আমরা দেখতে পাই, তাই না? আবার যখন বয়স বেড়ে যায়, দেখবে যখন তারা ঘুমায় তাদের দেখবে নাক ডাকার যে আওয়াজ কত দেরিতে হচ্ছে কি তোমরা শুনতে পাও, তাই না? তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। হৃদস্পন্দনের হার তোমার হচ্ছে কি কমে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনের হারটা কমে যায়। চলো নেক্সট কোশ্চেন। হার্ট উৎপাত কাকে বলে? অপশন বি স্যার, অপশন বি। প্রতিস্থাপকের নিলয় থেকে রক্তের নির্গমন। অপশন সি। তাহলে প্রতি স্যার মিনিটে, সেকেন্ডে হবে না বাবা, সি। মিনিটে ভাগ করা হয়, ঠিক আছে? মিনিট প্রতি মিনিট। মিনিটে প্রতি নিলয় থেকে রক্তের নির্গমন, এটা সেকেন্ডে কাউন্ট করা হয় না বা ঘন্টায় কাউন্ট করা হয় না, এটা মিনিটে করা হয়, ঠিক আছে? প্রতি মিনিটে প্রতি নিলয় থেকে রক্তের যে পরিমাণ নির্গমন ঘটে তাকে আমরা হার্ট উৎপাত বা কার্ডিয়াক আউটপুট বলি, ঠিক আছে? তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। দ্বিতীয় হৃদধ্বনি বা সেকেন্ড হার্ট সাউন্ড এর তাৎপর্য কি বা গুরুত্ব কি? সি। সি ও দ্বিতীয় তো।
অপশন এ অপশন এ অপশন এ অপশন এ এ এ অর্ধচন্দ্রাকার কপাটিগুলো বন্ধ হওয়াকে নির্দেশ করে। সেমিলুনার ভাগ আরে হ্যাঁ হ্যাঁ সবাই জানে লাও। তাহলে উত্তর হয়ে যাবে কি, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলি বন্ধ হওয়াকে নির্দেশ করে। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলি বন্ধ হওয়াকে নির্দেশ করে। চলো নেক্সট কোশ্চেন। হাড় উৎপাদের স্বাভাবিক মান, অপশন বি হাড় উৎপাদের স্বাভাবিক মান আমরা কিভাবে প্রকাশ করব? ওই স্ট্রোক ভলিউম ইনটু রেট অফ হার্টবিট বিএডটা। দেখো এটা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কি তোমার ইনফরমেশন। এটার উপরে তোমার ম্যাথমেটিক্সও আসতে পারে। তোমরা এই ইকুয়েশনটা মনে রাখবে যে হাড় উৎপাদ ইকুয়াল টু ঘাত পরিমাণ, ঠিক আছে, ইনটু হৃদস্পন্দনের হার। এটা মনে রাখবে। হাড় উৎপাদকে ইংলিশে আমরা কি বলি? কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট কার্ডিয়াক আউটপুট সমান ঘাত পরিমাণ, মানে ওটাকে আমরা কি বলি ইংলিশে? স্ট্রোক স্ট্রোক ভলিউম। ভলিউম। স্ট্রোক ভলিউম। হ্যাঁ, স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম ইনটু হচ্ছে কি তোমার, রেট অফ হ্যাঁ, হার্টবিট। রেট অফ হার্টবিট, রেট অফ হার্ট রেট। হার্টবিট বা হার্ট রেট, হার্ট রেট। 70 ইনটু 72। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমরা মনে রাখবে। এটা দিয়ে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, মানে বিশেষ করে নেট সেটে তো আসে। তো তোমাদের তো এবারে যেহেতু বলেছে যে কোশ্চেনের লেভেলটা একটু ডিফিকাল্টি করবে, তাহলে এই যে কোশ্চেনটা তোমরা মনে রাখবে, এখানে তিনটের মধ্যে যে কোনো দুটোর মান বলা থাকবে, যে কোনো আর একটা বার বার করতে দেবে। ঠিক আছে, যদি ম্যাক্সিমামটা কার্ডিয়াক আউটপুটের মানটাই বার করতে দেয়, তো এই স্ট্রোক ভলিউমের সঙ্গে রেট অফ দ্য হার্টবিট, ঠিক আছে, হার্টবিটটাকে বসিয়ে দিলে আমরা থেকে ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। কোন ঘটনাটি নির্ভুল? কোনটা নির্ভুল? নির্ভুল মানে সত্য আর কি। ঠিক আছে, নির্ভুল মানে সত্য। অপশন এ হবে স্যার। তুমি একটু টাইপ করে জানাও, হ্যাঁ, কারণ হচ্ছে কি ধরো তুমি বলে দিলে বাকি যারা হচ্ছে কি পড়ছে তারা হচ্ছে কি তোমার সমস্যায় পড়ে যাচ্ছে, মানে তারা হচ্ছে কি এ বলে দিচ্ছে। ঠিক আছে, কারণ সবাই যখন বলছে তুমিও বলো, তাই টাইপ করেই জানো। কিছু জন রয়েছে যারা স্লো রিডার, আবার কিছু জন রয়েছে যারা ফাস্ট রিডার। তাদের ক্ষেত্রে যারা স্লো রিডার তাদের ক্ষেত্রে সমস্যা হয়, কারণ বুঝতেই তো পারছো দীর্ঘদিন এসএসসি হয়নি, সবাই মানে এটা খুবই সিরিয়াসলি পড়াশোনা করছে। মানে কিছু জনের সঙ্গে কথা বললাম যারা মানে একদম পুরো ধ্যান জ্ঞান করে নিয়েছে, এমন একটা পরিস্থিতি। তো তাদের জন্য এটা খুবই একটা আবেগের একটা পরীক্ষা, বুঝতে পারলে তো? কারণ অনেকে রয়েছে, কিছু জন মানে অনেকজনই আমার সঙ্গে কথা বললো যে যাদের পুরো বয়সটা একদম পুরো দোরগোড়ায়, এটাই ধরো লাস্ট পরীক্ষা দিতে পারবে বা এরপরে আর একটা পরীক্ষা দিতে পারবে, বুঝতে পারলে তো? আর একটা জিনিস যেটা যদি খুব ভালো হয়, যে সিট সংখ্যাটা যদি বাড়িয়ে দেয়, তাহলে সেটা অনেকেরই জন্য সুবিধা হবে। তোমরা জানো রিসেন্ট প্রাইমারিতে দেখবে 9,500 কাছাকাছি তোমার রিক্রুটমেন্ট হলো, মানে হচ্ছে আর কি। তো ওটাও খুব ভালো কথা, কারণ আমাদের কিছু মানে ভাই বোন যারা চাকরি পেয়ে যাচ্ছে, তাই না? মোটামুটি সবাই তো এখন প্রায় এডুকেটেড হয়ে বসে রয়েছে, তার মধ্যে 9,500 বেরিয়ে যাওয়া মানে অনেকটাই হচ্ছে কি তারা কিন্তু তোমার হচ্ছে কি একটা সাফল্য পেল। আর আমরা চাই যে এই মাদ্রাসার সিটটাও বাড়ুক। ঠিক আছে, যেটা আমাদের 9-10-এর মানে 9-10 বা 11-12 দুটোই যাতে বাড়ুক। ঠিক আছে, কারণ মানে যে ভ্যাকেন্সিটা অ্যাকচুয়াল হওয়ার কথা তার থেকে অনেক কমটাই তারা পাবলিশ করেছে। এবং গেজেট অনুযায়ী যদি ধরা হয় যে যখন রিক্রুটমেন্ট হবে তখন অ্যাকচুয়াল ভ্যাকেন্সি ধরে রিক্রুটমেন্ট করাতে হবে। তো সেই জন্য হচ্ছে কি বাড়ুক। ঠিক আছে, বা যারা হচ্ছে কি তোমার সিরিয়াসলি পড়াশোনা করছো তোমরা পড়ো, কারণ দুর্নীতি আশা করি খুব একটা বেশি করার সুযোগ পাবে না, কারণ বুঝতেই তো পারছো সব জায়গায় এমন একটা কোণঠাসা করে দিয়েছে। তো আশা করি হচ্ছে কি অতটা হবে না আর কি, যতটা হচ্ছে কি হতো ততটা হবে না। আর বেশি বলাটা ঠিক হবে না। ঠিক আছে, তো চলো স্যার বলছি আমরা সেটের রেজাল্ট কবে বেরোবে কোনো খবর আছে? সেটের তো এই বাবা জানুয়ারি লাস্টের দিকে বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোনো না। ঠিক আছে, তোমার এই ফেব্রুয়ারিতে কনফার্ম বেরিয়ে যাবে, কনফার্ম ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে বেরিয়ে যাবে না? কনফার্ম বেরোবে। হ্যাঁ হ্যাঁ ঠিক চলো আছে তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? কোন ঘটনাটি নির্ভুল? কোন ঘটনাটি নির্ভুল? তাহলে উত্তর যারা অপশন এ অপশন এ। বলেছো তোমরা ঠিক বলেছো। অলিন্দের প্রসারণের সময় নিলয়ের সম্পূর্ণ সংকোচন এবং আংশিক প্রসারণ ঘটে। চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, অলিন্দের প্রসারণের সময় নিলয়ের যেসব পরিবর্তন শুরু থেকে শেষ পর্যন্ত ঘটে
সেগুলি হলো, আচ্ছা এটা মনে হয় রিপিট হয়ে গেছে, অপশন এ এটা হয়ে যাবে রিপিট সঠিক হয়ে উত্তর। গেছে। হ্যাঁ রিপিট হয়ে গেছে, ঠিক আছে, এটা কোনো কারণে রিপিট হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অর্ডার ইজ কারেক্ট, ঠিক আছে, কোন অর্ডারটা দেখো কারেক্ট। এমন কোনো কষ্ট নয়, কারণ যারা ইংলিশ বই পাও দেখো কোশ্চেনগুলো এমন কোনো কষ্ট নয়, খুব সিম্পল ভাষায় করা আছে, ঠিক আছে। তাহলে এটা কোনটা হবে, তোমরা বিভিন্ন জন বিভিন্ন আনসার বলছো, ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন টু এরটা, আর্টারিস, আর্ট্রিওলস, তারপর হচ্ছে দেখো ক্যাপিলারিস, তারপর হচ্ছে কি তোমার ভেনু, তোমার হচ্ছে কি ভেনুলস, আর হচ্ছে তারপর হচ্ছে কি ভ্যান, ভেনুলস থেকে ভ্যান তৈরি হবে, ঠিক আছে, তাহলে অপশন টু এরটা করে দাও সঠিক ওরা। চলো নেক্সট, দ্য স্পেশাল সিস্টেম অফ ব্লাড ভেসেলস গিভিং ব্লাড টু দ্য হার্ট ইজ নন এজ, অর্থাৎ একটা বিশেষ ধরনের তোমার ব্লাড ভেসেল বা রক্তনালী যেটা হার্টেই ব্লাড হচ্ছে কি সাপ্লাই দেয়, হার্টেই ব্লাড সাপ্লাই দেয়। পালমোনারি সিস্টেম। অপশন এ। এত ডাউট হওয়ার কোনো কারণ নেই বাবা, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, করোনারি আর্টারি যেটা করোনারি সিস্টেম, ঠিক আছে, তো এই করোনারি সিস্টেম কি করছে, ব্লাড তার হচ্ছে হার্টেই সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে, মানে হার্টকেও তো, হার্টের সেলকেও তো বাঁচিয়ে রাখতে হবে, তারও তো তোমার O2 ব্লাড লাগবে, তো তার জন্য হচ্ছে করোনারি সিস্টেম রয়েছে, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো, দ্য পাথওয়ে অফ সিঙ্গেল সার্কুলেশন, যাদের ক্ষেত্রে সিঙ্গেল সার্কুলেশন হয় তার পাথওয়েটা কেমন থাকে, একচক্রী হৃৎপিণ্ডের ক্ষেত্রে সিঙ্গেল সার্কুলেশন হয়, তো সেক্ষেত্রে পাথওয়েটা কেমন থাকে। ইংলিশে অনেকেরই ভীতি রয়েছে দেখছি, বাংলার সময় তোমরা সবাই অ্যান্সার দিচ্ছিলে, ইংলিশের অ্যান্সার দেওয়ার যে ফ্রিকোয়েন্সিটা কমে গেল, তাই না, এত ভয়ের কিছু কারণ কি আমি জানি না। দেখো এখানে বলছে যে পাথওয়ে অফ সিঙ্গেল সার্কুলেশন কি হবে, তাহলে হার্ট থেকে সরাসরি যাবে কোথায়, বডিতে, সেখান থেকে গিল হয়ে আবার হার্টে চলে আসবে, ঠিক আছে, তাহলে একচক্রী হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাই হার্ট থেকে বডি, বডি থেকে গিল, গিল থেকে হার্ট। চলো নেক্সট কোশ্চেন, the machine taking the reading of the electrical activity of the heart is known as electrocardiogram, electrocardiograph, MRI, biopsy। এমন একটা মেশিন যেটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট মেজার করতে বা রিডিং করতে আমরা ব্যবহার করি, তাহলে এটা সবাই জানো তোমরা, তাই না, সবাই হচ্ছে কি ঘরে ঘরে বলতে শুনেছো যে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, ইলেকট্রোকার্ডিওগ্রাফের মাধ্যমে আমরা কি করি, যেটা ইসিজি করা হয়, ঠিক আছে, তো সেটা হচ্ছে কি হৃৎপিণ্ডের যে রিডিংটা সঠিক চলছে কিনা সেটা আমরা জানতে পারি। আচ্ছা এবার বলছে ইফ দ্য স্ট্রোক ভলিউম, দেখো এই যে সূত্রটা তোমাদেরকে বলে দিয়েছিলাম সেই সূত্র থেকেই একটা অঙ্ক দেওয়া হয়েছে। ইলেকট্রোকার্ডিওগ্রাম হবে স্যার, স্যার বলছি ইলেকট্রোকার্ডিওগ্রাম এটা তো হবে। মেশিন বলেছেন, তাহলে স্যার গ্রাম হবে ইলেকট্রোকার্ডিওগ্রাম স্যার। হবে তো। কার্ডিওগ্রাম হবে স্যার, ইলেকট্রোকার্ডিওগ্রাফ হবে না। স্যার আপনি ইলেকট্রোকার্ডিওগ্রাম বলেছেন হবে, দা মেশিন বলছি। মেশিন, মেশিনটার কথা বলেছেন, সো মেশিন তো কার্ডিওগ্রাম, যদি গ্রাফটা হতো সেটা তো কার্ডিওগ্রাফ হতো। দাঁড়া দেখে নিচ্ছি, দাঁড়া হ্যাঁ স্যার তাই মেশিন তো হবে। আমি মেশিন একটু চেক হলো করে দিলাম। ইলেকট্রোকার্ডিওগ্রাফ, হ্যাঁ অপশন এই হবে। অপশন বি হবে, মেশিনটাই অপশন কার্ডিওগ্রাফ। বি, বি মেশিনটাই হলো কার্ডিওগ্রাফ। ইলেকট্রোকার্ডিওগ্রাফ। না আমি দেখে নিচ্ছি, লেখচিত্রটা হচ্ছে গ্রাম। আর লেখো, আর কার্ভটা হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম। আমি দেখে নিচ্ছি বড়, আমি একটু দেখে নিচ্ছি, দাঁড়া, আসলে ইলেকট্রো, দুইটাই হবে। ইলেকট্রোকার্ডিওগ্রামটা হচ্ছে কি তোমার ইসিজি, বুঝতে পারলে, আর ইলেকট্রোকার্ডিওগ্রাফটা হচ্ছে কি ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, অপশন বি এরটা ঠিক আছে বাবা, একটু চেক করে নাও, ঠিক আছে, যে বলছিলে তুমি স্যার, একটু দেখে নাও। হুম স্যার
হুম। বলছি ইলেকট্রোকার্ডিওগ্রাফটাই কিন্তু মেশিন, আর গ্রামটা হচ্ছে আপনার ইসিজি। হ্যাঁ, ওটাই তো বলছি, এটাই তো ইসিজি কথা বলছি। হ্যাঁ, আসলে আমি যে গ্রামটা ইসিজি ইসিজি কথা আর বলতে, গ্রাফটা আপনার। হ্যাঁ আমি যে হ্যাঁ, ইসিজি কথা তখন বলছিলাম সে হয়তো গুলিয়ে ফেলেছে, ঠিক হুম আছে, হুম ঠিক আছে, অপশন বি একদম, একটা ঠিক গ্রামটা আছে। ইসিজি আর হুম। গ্রাফটা আপনার ওই মেশিনটা। চলো নেক্সট কোশ্চেন দেখ। হ্যাঁ, যেটা সূত্রটা বলছিলাম তখন, সেই সূত্রের উপরই একটা অঙ্ক আছে, দেখো। ইফ দ্য স্ট্রোক ভলিউম অফ হিউম্যান হার্ট ইজ কনসিডার্ড 80 ml and to pump 5 ml of the blood, how many beats are required? 70 কি ব্যাপার, সবাই হচ্ছে কি তোমার অ্যান্সার বলে দিচ্ছে যে 1 2 যদিও অ্যান্সার আসছে। দেখো আমাদের যে সূত্রটা ছিল, স্ট্রোক ভলিউম সমান কি ছিল? স্ট্রোক ভলিউম সমান আমরা কি বলেছিলাম গো? কে বলতে পারবে? স্ট্রোক ভলিউম সমান কার্ডিয়াক আউটপুট সমান কার্ডিয়াক কার্ডিয়াক, আউটপুট সমান স্ট্রোক ভ্যালু এন্ড আর হচ্ছে কি তোমার হার্টবিট, তাই তো? দেখো তাহলে এখানে বলেছে, দেখো স্ট্রোক ভলিউম অফ দ্য হিউম্যান হার্ট। আউটপুট সমান উল্টো এই উল্টো সরি হয়ে গেল তো, সরি কার্ডিয়াক আউটপুট সমান কার্ডিয়াক স্ট্রোক আউটপুট cardiac output is equal to stroke volume into heartbeat, rates of heartbeat. সরি কার্ডিয়াক আউটপুট সমান হচ্ছে কি স্ট্রোক ভলিউম ইনটু হার্টবিট। Stroke volume into rates of heartbeat. এবারে দেখো এখানে বলে যে স্ট্রোক ভলিউম অফ দ্য হার্ট বিট, হিউম্যান হার্ট ইজ কনসিডার্ড 80 ml, এটা হচ্ছে কি স্ট্রোক ভলিউম। তাহলে এটা কার্ডিয়াক আউটপুট, আর কার্ডিয়াক আউটপুট কত বলেছে? এটা বলেছে তোমার 80 ml, আর তোমার বলছে পাম্প করছে 5 ml অফ দ্য ব্লাড, মানে কার্ডিয়াক আউটপুটটা আছে 5 লিটার। 5 লিটার মানে কত ml? ml এ করে নাও। 5000। 5000। আর এটা হার্টবিটটা আছে কি বার করতে বলেছে, তাহলে এটা সোজা হার্টবিট সমান হচ্ছে কত হবে? 5000/80। তাহলে 70 শূন্য কেটে দাও, 62.5 কত হচ্ছে গো? 62.5 62.5। তাহলে 63 হবে, উত্তর কোনটা হবে? 63 এটা তো হবে না, এটাও হবে না, এটাও হবে না, এইটা কাছাকাছি রয়েছে, এটাই হবে। তাহলে অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা বি বলছিলে কেন? অনেকে তোমরা বি বলছিলে, তোমরা কি না বুঝেই করে বলেছিলে? ম্যাথমেটিক্স মানে ক্যালকুলেট করে তারপর বলবে, টাইম যাক, কিন্তু তোমরা অপশন বি বলছিলে কেন? কার্ডিয়াক আউটপুট ওই সমান, জন্যই আগে আগে বলে দেওয়াটা ঠিক হচ্ছে না, কেউ আগে বলে দিচ্ছে তখন ম্যাটার করার এটাই থাকছে না। না আগে এসে বলতে পারে, তুমি অন্যের অ্যান্সার দেখবে কেন? তুমি তোমার অ্যান্সার করে বলবে। আমি তো বারবারই বলি যে ওই নিজে জন্য অ্যান্সার বলিনি, করবে, আমি দেখবে। অ্যান্সার বলিনি এই জন্য। কেউ আগে বললে সে ভুল বলতে পারে, কিন্তু তোমার অ্যান্সার তোমাদের নিজেকে বলতে হবে। কার্ডিয়াক আউটপুট সমান স্ট্রোক ভলিউম ইনটু হার্টবিট, তাহলে এটা করলে আমরা এই অ্যান্সারটা পাচ্ছি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো মানে তাড়াতাড়ি করা অ্যান্সারটা হচ্ছে বড় কথা নয়, সঠিক অ্যান্সার করাটাই বড় কথা, ঠিক আছে। কম্পিটিটিভ এক্সামে যে অ্যাকুরেসি প্লাস স্পিড, ঠিক আছে, দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে অ্যাকুরেসি আর একটা প্লাস হচ্ছে স্পিড। এই দুটো যারা করতে পারবে তারাই হচ্ছে কি তোমার পারবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দ্য রুট অফ অ্যাকশন পোটেনশিয়াল ইন হার্ট ইজ, এটা পারবে, একটু আগেই বলা হলো, প্রথমে বাংলা এতে ছিল, তাই না? বাংলা কোশ্চেনে ছিল এস এ নট, এভি নট, তারপরে কি আসবে? দেখো অনেকেই তোমরা ভুল বলছো, এখনো ভুল বলছো। কি আবার এফ অপশন বলছে? এফ বলে কোনো অপশন আছে? তাহলে উত্তরে যাবে কি অপশন? দেখো এস এ নট, এভি নট, তারপরে হচ্ছে কি তোমার স্যার এবি বান্ডেলটা কি? না, এভি বান্ডেলটা এখানে এই ভুল আছে, বান্ডেলটা কি স্যার? এটা হচ্ছে কি কোনো কারণে ভুল দিয়ে দিয়েছে। অপশন ডি হবে স্যার, অপশন এটা ডি এটা হবে। এটা হবে না, এটা হবে না। এস এ নট, এভি নট, আবার এভি বান্ডেল হবে না,
এস এভি নোট তো হবে না, শুরু হবে না, তাহলে অপশন ডি এরটা তোমরা করো। অপশন ডি হবে এস স্যার। নোট, হেভি নোট আর ঠিক আছে। পার্সকিঞ্জি। ঠিক আছে, মানে যদি আমরা সঠিক বর্ণনা দেখি, ঠিক আছে, কারণ তোমরা চারটার যে সিকোয়েন্স তো জানো, কিন্তু এখানে যদি চারটার সিকোয়েন্স তোমাকে তো আর সঠিক নেই, তো সেই জন্য তিনটে সিকোয়েন্সে যেতে হবে, তাহলে চারেরটা চলো। চলো নেক্সট স্যার কোশ্চেন। বলে দিন তো সিকোয়েন্স গুলো, স্যার সিকোয়েন্সটা আরে বলে দিন তো। এসে সিকোয়েন্সটা তো নোট, হেভি বলা নোট, হলো, হেভি নোট, 5 কেজি ফাইবার, তারপর হচ্ছে তারপরে বান্ডিল অফ হিচ। এখানে পার্কিঞ্জি ফাইবার পরে হচ্ছে কি বান্ডিল অফ হিচ, হিচ বান্ডিল, যেটা হিচ। তার মানে হিজের বান্ডেল অফ পিস আগে হবে। স্যার আগে হিজের বান্ডিল হবে, তারপর হিজের পার্কিনজি বান্ডিলটা ফাইবার আগে বান্ডেল হবে। অফ পিস আর সরি, আগে হবে। পার্কিঞ্জি 3 ফাইবারটা নম্বরে হবে লাস্টে স্যার। থাকবে। এটা আছে কি তোমার, হ্যাঁ এটা আছে কি তোমার 4 নম্বরে, এটা 1 নম্বরে, এটা 2 একদম। নম্বরে, হিজো বান্ডিলটা আছে কি তোমার 3 নম্বরে, আর 4 নম্বরে হচ্ছে হ্যাঁ পার্কিঞ্জি ফাইবার। আমরা একদম, আজ বাংলা এটাই তো। বাংলাতে তো দেখলাম, বাংলা কোশ্চেন তো ছিল, তাই বেঙ্গলি ভার্সনে কোশ্চেনে ছিল স্যার, এটা বেঙ্গলি ওটাই ভার্সনে আছে। ওটাই তো বললাম আমি, অলরেডি তোমরা করলে তো। আচ্ছা, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট অফ দ্য ফলোইং, কোনটা ভুল বা কোনটা ইনকারেক্ট সেটা আমাদেরকে বলতে হবে, বলো। চারেরটা ভুল। বাবু তুমি একটু টাইপ করে অ্যান্সার বলো, হ্যাঁ? তাহলে দেখো এখানে বলছে ইন্টার এট্রিয়াল সেপ্টা যেটা থিন আর হচ্ছে মাস্কুলার হয়। ইন্টার এট্রিয়াল সেপ্টা, এট্রিয়া মানে হচ্ছে তোমার অলিন্দের মাঝখানে যেটা থাকবে সেপ্টাটা, সেটা হচ্ছে কি তোমার পাতলা হয় এবং মাস্কুলার হয়। আচ্ছা, এট্রিও যেটা ভেন্ট্রিকুলার সেপ্টা থাকবে, মানে অলিন্দ নীলের মাঝখানে যে সেপ্টা থাকবে সেটা থিক এবং ফাইব্রাস হয়। তাহলে এই দুটো কিন্তু ঠিক রয়েছে বাবা, ঠিক আছে, মনে রাখবে এই এই জিনিসগুলো মনে রাখবে, যে অলিন্দের মাঝখানে যে আন্ত অলিন্দ যে প্রাচীর সেটা পাতলা হয় এবং মাস্কুলার হয়। অলিন্দ নিলয় যে প্রাচীর সেটা হচ্ছে কি তোমার ঠিক হবে, মানে পুরু এবং ফাইব্রাস হয়। এবং ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা যেটা, অর্থাৎ অন্ত নিলয় যে প্রাচীর সেটা ঠিক হবে এবং মাস্কুলার হয়। তার কারণ তোমরা জানো, কারণ এই যে নিলয় নিলয় যখন সংকুচিত হবে, যত পেশিবহুল হবে তত রক্তটা খুব বেশি স্পিডে হৃৎপিণ্ড থেকে বেরিয়ে যাবে, তাই না? কারণ তাকে শরীরে অনেক দূর পর্যন্ত রক্তটাকে পাঠাতে হয়। তো এই জন্য এটা মাস্কুলার হবে এবং ঠিক হবে, একদম ঠিক রয়েছে। আর পেরিকার্ডিয়ামটা হচ্ছে কি মাস্কুলার, এটাই ভুল রয়েছে। পেরিকার্ডিয়ামটা মাস্কুলার হয় না, এটাতে তোমার হচ্ছে কি তোমার লেয়ারের মতন থাকে, কারণ এটা হচ্ছে কি তোমার হৃৎপিণ্ডতে কভারিং করে ফাইব্রাস। রাখে। হ্যাঁ, এটা ফাইব্রাস হতে পারে কিন্তু মাস্কুলার হয় না। তো এই জন্য অপশন ডি এরটা সঠিক নয়, ভুল রয়েছে। তো এই জন্য আমরা অপশন যেহেতু ইনকারেক্ট চেয়েছি, তাহলে অপশন ফোরেরটা হবে। কিন্তু বাকি যে তিনটে অপশন দিয়েছে এগুলো কিন্তু খুবই ভালো করে মনে রাখবে, ঠিক আছে, এটা মনে রাখবে। এটা বাংলা মানে বলে দিচ্ছি আমি, অন্ত অন্ত অলিন্দ যে প্রাচীর সেটা তোমার পাতলা এবং হচ্ছে কি তোমার মাস্কুলার। তারপরে হচ্ছে কি তোমার অন্ত নিলয় যে কি অলিন্দ বলে, নীল অলিন্দ নিলয় যে সেটটা সেটা হচ্ছে কি তোমার পুরু হয় এবং ফাইব্রাস হয়। আর অন্ত নিলয় যেটা প্রাচীর সেটা হচ্ছে কি থিক হবে এবং মাস্কুলার হবে। ঠিক আছে, এটা খুব ভালো করে তোমরা মনে রাখবে, ঠিক আছে, এটাই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। চলো এবারে দেখো, কোশ্চেন আছে স্যার। বলো। বলছেন স্যার ওই থিবেসিয়ান কপারটিকাটা পজিশনটা কোথায় থাকে? থিবেসিয়ান কপারটিকাটা করোনারি কোপাটি, সাইনাসে। হ্যাঁ, যেটা হচ্ছে করোনারি করোনারি সাইনাস সাইনাস। থাকবে। একটা যে কোন পজিশনটা থাকবে, মানে ডান অলিন্দ ডান আরে বাম যেটা অলিন্দ হচ্ছে বাম কি অলিন্দ, কোন তোমার করোনারি ডান সাইনাস, অলিন্দ, ডান অলিন্দ। ডানলিন্দ ডান। ইউস্টেশিয়ান কপারটিকা কি তাই ওখানে থাকে? এই ইউস্টেজিয়ান কোপার্টিকার হচ্ছে পজিশনটা বলো, কে জানো? স্যার নিম্ন ইউস্টেটিক মহাশিরাতে, ডান অলিন্দের নিম্ন মহাশিরাতে। নিম্ন মহাশিরা ডান অলিন্দ। ইনফিরিয়র ভেনা কাভাতে থাকে, ইনফিরিয়র ভেনা কাভা। হ্যাঁ, ইনফেরিয়র ভেনা কাভাতে, ঠিক বলেছো। ডান অলিন্দ, রাইট হ্যাঁ, অর্থ। দেখো এবার হচ্ছে কি, দেখো তোমরা তোমরা যারা লেকচার ভিডিওটা দেখোনি একটু দেখে নিও, হ্যাঁ, কারণ হচ্ছে কি সেখানে অলিন্দ নীলের তোমার হচ্ছে কি মানে কপার্টিকার গুলোর অবস্থান প্লাস ব্লাড ফ্লো, কিভাবে ব্লাড তোমার হচ্ছে কি সংবাহিত হচ্ছে, ঠিক আছে, কিভাবে সারা শরীর থেকে ব্লাড এসে হৃৎপিণ্ডে ঢুকছে, সেখান থেকে কিভাবে ফুসফুসে যাচ্ছে,
এই জিনিসগুলো ডিটেলসে বলা হয়েছে, তোমরা যারা এখনো দেখোনি দেখে নিবে, ঠিক আছে, ভিডিওগুলো দেখে নাও। এবার বলছে দেখো, ইন ওপেন সার্কুলেটরি সিস্টেম ব্লাড ইজ পাম্পড থ্রু ডেস। ইন ওপেন ভাস্কুলার সার্কুলেটরি সিস্টেম ব্লাড ইজ পাম্পড থ্রু ডেস, যাদের ক্ষেত্রে ওপেন সার্কুলেটরি সিস্টেম রয়েছে। হ্যাঁ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, লার্জ ভেসেল টু সাইনাস। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোইং ম্যাচিং কারেক্টলি, কোনটা হচ্ছে কি কারেক্টলি ম্যাচিং করা আছে। একটু আগে যেটা বলছিলাম তোমাদেরকে, যে ব্লাড সার্কুলেশন যদি তোমরা হচ্ছে কি ভিডিওটা দেখে থাকো তাহলে এটা সঠিক পারবে। ইনফেরিয়ার ভেনা কাভা, সুপিরিয়ার ভেনা কাভা, পালমোনারি আর্টারি আর হচ্ছে হেপাটিক আর্টারি, কোনটা সঠিক ম্যাচ করা রয়েছে? সিয়েরটা। যা এটাও তোমরা হচ্ছে কি অপশন বি আর সি ভুলিয়ে ফেলছো, যে উত্তর হবে সি এরটা। ঠিক আছে, দেখো কি করে আমি বলে দিচ্ছি। দেখো তোমরা জানো যে ইনফেরিয়ার ভেনা কাভা, এটা বলছে রিসিভ ডিঅক্সিনেটেড ব্লাড ফ্রম দ্য হেড অ্যান্ড বডি। ইনফেরিয়ার মানে হচ্ছে কি তোমার নিচের পার্টটা থেকে, সুপিরিয়ার মানে হচ্ছে কি হৃৎপিণ্ডের উপরের পার্টগুলো থেকে। সুপিরিয়ার ভেনা কাভা মানে হৃৎপিণ্ডের উপরের পার্টগুলো থেকে ব্লাড গুলোকে নিচ্ছে, তাহলে এখানে আবার বলছে যে ইনফেরিয়ার নাকি হেড বডি, এই জন্য ভুল রয়েছে। সুপিরিয়ার ভেনা কাভা বলছে রিসিভ ফ্রম দ্য ডিঅক্সিনেটেড ব্লাড ফ্রম দ্য লোয়ার বডি, না এটা উল্টে গেছে, কাজটা উল্টে গেছে, এদের কাজটা উল্টে নেওয়া আছে, তাহলে এই জন্য হচ্ছে এটা ভুল। আচ্ছা, পালমোনারি আর্টারি, একটু আগেই বলছিলাম তোমাদের, পালমোনারি আর্টারি হচ্ছে কি এটা আর্টারি হওয়ার মানে সত্ত্বেও এটা হচ্ছে ডিঅক্সিনেটেড ব্লাড ক্যারি করে কোথা থেকে, না তোমার হচ্ছে কি আমাদের হার্ট থেকে নিয়ে যাচ্ছে কোথায়, লাংসে, এই জন্য ক্যারিজ ডিঅক্সিনেটেড ব্লাড টু দ্য লাংস। ঠিক আছে, ফ্রম মানে হার্ট টু দ্য লাংস, এটা ঠিক রয়েছে। তারপরে দেখো অপশন ডি তে বলছে, দেখো হেপাটিক আর্টারি ক্যারিজ ডিঅক্সিনেটেড ব্লাড টু দ্য গাট। হেপাটিক আর্টারি কোথায় থাকে জানো? হেপাটিক আর্টারি কে বলতে পারবে? লিভারের সঙ্গে লিভার, হ্যাঁ, লিভারে তাহলে এটা ক্ষুদ্র গাট রক্ত মানে থেকে হচ্ছে কি লিভারে আমাদের আর কি। ডাইজেস্টিভ সিস্টেম বলেছে, তাহলে আর এটাই ঠিক আছে কেন, আমাদের যে পালমোনারি আর্টারি ডিঅক্সিনেটেড ব্লাডটা হার্ট থেকে নিয়ে লাংসে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, তো অতএব হচ্ছে কি এখানে সঠিক রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা অপশন সি এরটা করে আসবো। আচ্ছা, কেউ কি একটা বলছিলে কি তার কোশ্চেন আছে বলছিল, বলো। না, নেই সে। চলো নেক্সট কোশ্চেন দেখো। আর্টারিটা বললাম। হেপাটিক এবার দেখো, আর্টারিটা কি বলছিলেন? হ্যাঁ হেপাটিক আর্টারিতে বলা হলো যে যারা, যেটা হচ্ছে কি তোমার মানে তোমার হচ্ছে কি আমাদের যে CO2 O2 ব্লাডটা হচ্ছে কি নিয়ে যাবে কোথা থেকে, হার্ট থেকে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় আমাদের লিভারে। ঠিক আছে, লিভারের সঙ্গে হচ্ছে কি যার তোমার হচ্ছে কানেক্টিভিটি মেনটেন করছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ম্যাচিং পেয়ার, মানে কোনটা সঠিকভাবে ম্যাচ করা আছে। হার্ট সাউন্ড গুলো কথা বলা ছিল, এখানে লাভ ডাব কথা বলা রয়েছে, কোনটা সঠিকভাবে ম্যাচিং করা রয়েছে। দেখো অপশন এ যারা বলছো ঠিক বলেছো, লাভ শার্প ক্লোজার অফ এভি ভালভস অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভস এট দ্য বিগিনিং অফ দ্য ভেন্ট্রিকুলার সিস্টলস। ঠিক আছে, মানে আমাদের যে হার্ট সাউন্ডটা হয়, লাভ যে সাউন্ডটা হয় LUVV, তো সেটা হচ্ছে কি তোমার শার্প ক্লোজার অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভস এট দ্য বিগিনিং অফ দ্য ভেন্ট্রিকুলার সিস্টল। ভেন্ট্রিকুলার সিস্টমের সময় এই যে তোমার ভালভের হচ্ছে কি ক্লোজার মানে যখন বন্ধ হয় তখনই লাভ সাউন্ডটা হচ্ছে কি ক্রিয়েট হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, ইন দ্য ফিটাস দ্য, আগে দেখো স্যার আবার আগের কোশ্চেনটা একবার যান। হ্যাঁ বলো। স্যার এটা প্লাসিয়েশন বলে একটা জিনিস আছে অফ দ্য রেডিয়াল আর্টারি, এই জিনিসটা যদি একটু বলে দেন। পালসেশন অফ সি দ্য অফ রেডিয়াল আর্টারি, যেটা হচ্ছে কি বলছে ভেন্স ইন দ্য ব্লাড ভেসেলস। ঠিক আছে, এখানে বলছে কোনটা কারেক্ট ম্যাচ পেয়ার, বলছে না পালসেশন অফ দ্য রেডিয়াল আর্টারি, স্যার যেটা না, আমি জানতে হ্যাঁ, চাইছি পালসেশনটা কি জিনিস, ওটা জানতে চাইছি। পালসেশন মানে হচ্ছে কি যখন যে পালস পালস আমাদের দেখি না নাড়ি স্পন্দন, যেটা ওটাকে বলার চেষ্টা করছি।
নারী স্পন্দন। ওকে স্যার, ঠিক আছে। দেখো হ্যাঁ স্যার, এখানে ওটা বলছে, রেডিয়াল আর্টারি থেকেই হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে বলছে যে ইন দ্য ফিটাস দ্য ডাক্টাস এট্রিওসাস কানেক্টস টু দ্য pulmonary vein with the pulmonary artery with the aorta, pulmonary vein with aorta, নাকি pulmonary artery with the vena cava? দেখো এটা হচ্ছে কি তোমার pulmonary artery with the aorta, pulmonary artery এর সঙ্গে ডাক্টাস aorta। আর্টেরিওসাসটা কি? এটা হচ্ছে কি ফেটাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই, বুঝতে পারলে? শুধুমাত্র হচ্ছে কি এটা যখন মেচিওর হয় তখন এই জিনিসটা আর থাকে না। এটা মেনলি হচ্ছে কি তোমার এই মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি ফেটাস তো আর তার যে মানে মানে তার যে হচ্ছে কি তোমার হার্টটা, মানে প্রথমের দিকে তো আর হচ্ছে কি তোমার ফাংশনাল হয় না, তো তার সঙ্গে মায়ের একটা ব্লাডের কানেকশন থাকে। তো প্রথমে কি হয়, এই যে পালমোনারি আর্টারি আর এওটা, ঠিক আছে, পালমোনারি আর্টারি মানে কোনটা বুঝতে পেরেছো নিশ্চয়। পালমোনারি আর্টারি মানে যেটা আছে হার্ট থেকে ব্লাডটা নিয়ে গিয়ে লাংসে গিয়ে পৌঁছাচ্ছে, ঠিক আছে। আর এওটা মানে যেখান থেকে তোমার ব্লাডটা হচ্ছে কি তোমার রিলিজ হয়, মানে পিওর ব্লাডটা যেখান থেকে রিলিজ হয়। এবারে সেটাকে হচ্ছে কি তোমার কানেক্ট কানেক্ট করে রাখছে একটা বিশেষ ডাক্ট, যাকে বলা যায় ডাক্টাস এট্রিওসাস। এটা শুধুমাত্র ফেটাস অবস্থায় থাকে, কিন্তু যখন মেচিওর হয় তখন এটা ভেনিস হয়ে যায়, তখন এটা এটা হচ্ছে কি তোমার যে যার আলাদা হয়ে যায়, ঠিক আছে। তো এটা পালমোনারি আর্টারি আর এওটাটাকে কানেক্ট করার জন্য ডাক্টাস এট্রিওসাস শুধুমাত্র আমরা ফেটাসের ক্ষেত্রে দেখতে পাই। চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ এন ওপেন সার্কুলারি সিস্টেম? ফেরিটিমা, পেরিপ্ল্যানেটা, হিরুডিনারিয়া, স্যার অক্টোপাস। বলছি স্যার হুম, বলছি ফোরামেন ওভেলটা সাথে ফোসা ওভালিসের কোনো সম্পর্ক নেই? বলো একই কি একই বলছে। দুটো এক এক হ্যাঁ ফসা, দুটো এক বলছিলাম ফোরামেন, হুম, ফোরামেন ওভালটাই তো বড় মানে পরে ওটা ফোসা ওভালিসে হয় নাকি? হ্যাঁ যেটা তোমরা পড়েছো যে ফসা ওভালিস, যেটা হচ্ছে কি একটা ওই ডিপ্রেশন চলে এমব্রায়ো, যাচ্ছে। হ্যাঁ ভ্রূণের, হ্যাঁ যেটা হচ্ছে মানে কি তোমার ভ্রূণের হ্যালো যেটা রাইট ফোরামিনাল এট্রিয়াল ওভাল সেপ্টামে থাকে, থাকে। হুম, হ্যাঁ হ্যালো আন্তঃঅলিন্দ প্রাচীরে থাকে। বলছি ওইটা ফোরামেন ওভালটা যখন আমরা ভ্রূণ অবস্থায় থাকে সেটা বড় হয়ে তো ফোসা ওভালিসে পরিণত হবে না নাকি? একদম একদম একদম। হ্যাঁ ওটাই বলছিলাম। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি ভ্রূণ অবস্থায় যখন ওই কোনাস আর্টারিওসাসটা ওই হুম পালমোনারি আর্টারির সঙ্গে ওই অ্যাওটাকে যুক্ত করে রাখছে, হুম। তাহলে এই দুটো রক্ত মিশে মিশে যায় না? মানে এটা কার্বন ডাই অক্সাইড না যাচ্ছে, না এটা আবার অক্সিজেন ওটা, যাচ্ছে। না না ব্যাপারটা তোমাকে আমি তো প্রথমেই বলেছিলাম, যখন নন ফাংশনাল কন্ডিশনে থাকে, হার্টবিট যখন হচ্ছে কি তৈরি হয় না, বুঝতে পারলে, তখন হচ্ছে কি এরা এদের ডেভেলপমেন্টটা হয়, কারণ মায়ের শরীর থেকে ব্লাডটা হচ্ছে কি তাদের নিউট্রিয়েন্ট বা তাদের ব্লাড সমস্ত কিছু পিউরিফাই কিন্তু মায়ের শরীর থেকে হয়ে যাচ্ছে প্লাসেন্টার মাধ্যমে। যখন হচ্ছে কি ওদের ওটা ফাংশনাল হওয়া শুরু করে তখন সেটা আবার ডিজেনারেট করা শুরু করে দেয়। কি বললাম বুঝতে পারলে? তখন তারা ডিজেনারেট করা শুরু করে। যখন দেখবে রেগুলেশনটা নাই। বাচ্চা বাচ্চা হচ্ছে কি তখন জন্মায়, ঠিক আছে, তখন দেখবে তাকে কাঁদানো হয়, মানে কাঁদানো হয় মানে কেন, তার হার্টটাকে হচ্ছে কি তোমার হার্ট সিস্টেমটা তার কিন্তু মানে ইয়ে ছিল, স্ট্রোক ছিল। যখন কাঁদানো হয় মানে কি তার অক্সিজেন সাপ্লাই দেওয়া হচ্ছে, ওটা হচ্ছে ব্রিদিং শুরু করবে। কি বলা বুঝতে পারলে? না এটা তার আমি আগে জানি পর্যন্ত স্যার, হচ্ছে কিন্তু হ্যাঁ। ওই চলো ডাক্টাস অ্যাট্রিওসাস আছে না, ওটা লিগামেন্টাস আর্টেরিওসাসে পরিণত হতো জন্মের পরে। হ্যাঁ জন্মের পরে ওটা হচ্ছে কি তোমার ডিজেনারেট করে যায় অ্যাকচুয়ালি, মানে যখন মেচুরিটি হয় তখন। লিগামেন্টার আর্টেরিওসাস আছে না, হ্যাঁ, লিগামেন্টার আর্টেরিওসাস বলে একটা আছে না? না ওটা ওটা হচ্ছে কি তোমার যতটুকু আমি জানি ওটা যে ডিজেনারেট করে যায়। দেখো হুইচ অফ দ্য ফলোইং, এটা এটা ওপেন সার্কুলারি সিস্টেম আবার কার দেখতে পাবো, হেরিটিমার ক্ষেত্রে নাকি পেরিপ্ল্যানেটা আমেরিকানা নাকি হিরুডানিয়া নাকি অক্টোপাস, এটা কার ক্ষেত্রে দেখতে পাবো আমরা? অপশন বি, অপশন বি। এটা উত্তর হয়ে যাবে কি তোমার পেরিপ্ল্যানেটা আমেরিকানা। চলো নেক্সট। কার বিজ্ঞানসম্মত নাম গো? আরশোলা। 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 চলো নেক্সট কোশ্চেন দেখো। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং ব্লাড প্রেসার? এটাও পারবে তোমরা, যেহেতু প্রথম কোশ্চেনটাই আমরা বলে দিয়েছিলাম।
অপশন ডি। তাহলে অপশন কোনটা হবে গো? স্যার কারেক্ট বলেছে, অপশন ডি। কারেক্ট বলেছে। না না, ডি ডিএটা অপশন। কোথায় যাবে? ডিএটা হাই বলছে। হাই তো হবে না, 160/90 নর্মাল প্রেসার, তো ভুল। এখানে দেখো তো এখানে কোনোটাই নরমাল নয়। এই দেখো, তাহলে এখানে বলছে ওইটা আইডিয়াল ব্লাড নর্মালের প্রেশারটা কাছাকাছি আছে, ওটা 120/80 ডিএটা এর নর্মালের কাছাকাছি আছে। কাছাকাছি আছে। তাহলে এটা নিশ্চয়ই হচ্ছে আছে, কি ওই তোমার জন্য সঠিক নয়। অপশন দিতে হবে। দেখো তাহলে 120/80 যেটা, এটা 100/155 বলেছে আইডিয়াল ব্লাড প্রেশার, তাহলে এটা সঠিক নয়। আচ্ছা, তারপরে দেখো অপশন বি বলছে অপশন ডি। 105/50 mmHg মেক্স ওয়ান এভরি অ্যাক্টিভ, তোমার মেক্স ওয়ান ভেরি অ্যাক্টিভ। না, এটাও ঠিক নয়। অপশন সি বলছে দেখো 190/110 mmHg মে হার্ম ভাইটাল অর্গানস লাইক ব্রেন অ্যান্ড কিডনি। ঠিক আছে, এটা হবে। 190/110 হয়ে গেলে এটা হচ্ছে কি তোমার আমাদের যে ভাইটাল অর্গান গুলোকে ড্যামেজ করে দিতে পারে। একদম ঠিক। ঠিক আছে, এটা ঠিক আছে। আর 130/90 mmHg কোন হাই ব্লাড প্রেশার। আচ্ছা, 130/90 কি বলেছিলাম? হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশারে কত হাই বলেছিলাম? ব্লাড নর্মাল। প্রেশার তো নর্মাল থেকে 10 বেশি আছে। কত মানে? না, এটা হাই 150 হাই 140 বলা হবে। যাবে হাই না ব্লাড স্যার, প্রেশার। হাই বলা যাবে না। না না, হাই ব্লাড প্রেশারের হাই মানটা হবে কত বলেছিলাম? 150। 150 150 একদম। 140/90। 150 স্যার। বাই 100। ঠিক আছে, এর এবার হয়ে গেলে তোমার হচ্ছে কি হাই ব্লাড প্রেশার, এটা হচ্ছে কি মার্জিন। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা অপশন সি এরটা করে আসবো। ঠিক আছে, অপশন সি এরটা সত্য। স্যার হাই ব্লাড প্রেসার স্যার অর্গানকে কিভাবে ফেলিওর করে? তোমার যদি 190/110 হয়ে যায় তাহলে তোমার কি হবে? এখানে কি বলছে, কিডনি হচ্ছে কি আগে তো কিডনিটাই ড্যামেজ হবে, তাই না? খুব স্পিডে যদি হচ্ছে ব্লাড প্রেশার হয়ে যায় তাহলে ব্লাডের যে ফিল্ট্রেশন রেটটা আছে কি তোমার ড্যামেজ হবে না? আর তারপরে হচ্ছে কি তোমার এখানে ব্রেন সমস্ত অর্গানগুলোকে রেগুলেট করছে, তাহলে ব্রেনের পার্টটা হচ্ছে কি তোমার ড্যামেজ হতে পারে, হার্মফুল হতে পারে। ব্রেনে হচ্ছে কি তোমার ব্লাড, এই যে বেশি ব্লাড প্রেশার হয়ে গেলে কি হয় গো? ব্রেন হ্যামারেজ হয়ে যায় না? ব্রেন হ্যামারেজ হয়ে গেলে তো ওটা স্ট্রোক। হচ্ছে harm হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। ব্রেন স্ট্রোক হয়ে যায়, ব্রেন স্ট্রোক, ব্রেন স্ট্রোক হয়ে যাবে, ব্রেন স্ট্রোক হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। আর্টারিজ আর বেস্ট ডিফাইন্ড এজ দ্য ভেসেলস উইথ, এটা পারবে তোমাদেরকে বলা হয়েছিল আর্টারি আর ভেন নিয়ে, মানে ধমনী আর শিরা নিয়ে। আর্টারিকে বা ধমনীকে আমরা সবচেয়ে ভালো তোমার ডিফাইন এজ দ্য ভেসেলস কি হিসাবে আমরা বেস্ট বলতে পারবো? অপশন এ স্যার। হ্যাঁ, অপশন এটা সঠিক রয়েছে, ক্যারি ব্লাড away from the heart to the different organs. চলো নেক্সট। A patient brought to a hospital with myocardial infarction is normally immediately given penicillin, streptokinase, cyclosporin A, statins. মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছে, তো তাকে আমরা সাডেনলি কি দেওয়া উচিত? পেনিসিলিন দিতে হবে? অপশন এ কে বলছে গো? নাকি তোমার অপশন স্ট্রেপ্টোকাইনেস সি। দিতে হবে? সি। নাকি সাইকোপ্রোলিন এ দিতে হবে? নাকি স্টেটিন দিতে হবে? তাহলে উত্তর হয়ে যাবে কি? হবে। হুম, দেখো প্রথমে এটা বোঝো। দেখো তাহলে তার মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছে, তাহলে হোয়াট ইজ দ্য মায়োকার্ডিয়াল ইনফেকশন? কে বলতে পারবে? সি হবে, সি হবে। মানে ব্লাড ক্লট জমে গেছে ওখানে নাকি? মায়োকার্ডিয়াল ইনফেকশনটা হচ্ছে কি তোমার স্যার যখন ব্লকেজ অফ ব্লাড ফ্লো প্রেশার বেড়ে টু যাবে, দ্য হার্ট মাসেল। হার্ট মাসেলে কি হয়েছে না, ব্লাড ফ্লোটা হচ্ছে ব্লকেজ হয়ে গেছে। যদি তার ব্লাড ফ্লো যদি ব্লকেজ হয়ে যায় তাহলে তাকে আমরা কি করতে হবে? সেই ব্লকেজ গুলোকে রিমুভ করতে হবে, তাই না? ডি হবে, ডি হবে। তার তাহলে কারণ হচ্ছে স্ট্যাটিন হুম, হচ্ছে, স্যার স্ট্যাটিন হচ্ছে কোলেস্টেরল। স্যার স্ট্যাটিনটা হচ্ছে কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট। এবারে কোলেস্টেরল যদি জমে তবেই কিন্তু ব্লকার মানে হার্টটা কম, জ্বর মানে রক্তটা কম যাবে।
এটা কিন্তু ওটা কি আর সাডেনলি হবে? স্ট্যাটিনটা তো তোমার হলো ধীর গতিতে, ওটা তো এই দেখো, সাডেনলি এই হসপিটাল নিয়ে তোমাকে গেলে বলে দিচ্ছি সাডেনলি। শোনো, এটা আছে ব্লাড ফ্লোটাকে আর হচ্ছে কি তোমার যদি মায়োকার্ডিয়াল ইনফেকশনটাকে যদি কমাতে হয় তাহলে তোমাকে প্রথমে দিতে হবে কি এসপিরিন, এসপিরিন দিতে হবে। অ্যাসপিরিন এসপিরিনটা কার মধ্যে রয়েছে দেখো, পেনিসিলিন নাকি স্ট্রেপ্টোকাইনেজ নাকি সাইক্লোপ্রোটিন এ নাকি স্টেটিন? অ্যাসপিরিন মানে তো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। তো এটা হচ্ছে কি কোনটা দেওয়া উচিত? সি হবে, সাইক্লোস্পোরিন এ হবে এটা। আরে বললাম তো স্ট্রেপ্টোকাইন সি হবে। স্ট্রেপ্টোকাইনেজের কাজ হচ্ছে ক্লটটাকে ভাঙা, এটা মেনলি কাজ। স্যার না ইমিডিয়েট না, বলতে সাইক্লোপ্রোটিনটা বিটাই হচ্ছে হতে পারে, ইমিউনো সাপ্রেসিভ স্ট্রেপ্টোকাইনেজ। হচ্ছে এজেন্ট, ঠিক আছে? এটা সাইক্লোপ্রোটিন এটা আমরা ইউজ করি সাইক্লোস্পোরিন কিসে না তো, এটা এটা আলাদা কাজে ইউজ করে, ইমিউনোসাপ্রেসিভ অর্গান ইজেকশনটাকে কন্ট্রোল করার জন্য। এটা আছে ইমিউনো যখন সেই সাপ্রেসিভ কিডনি এজেন্ট। অপশন বি, অপশন বি। ইমিউনো সাপ্রেসিভ, আমাকে একটু বলতে দাও, সাইক্লোস্পোরিনের হয় আমাকে একটু বলতে যখন সে দাও, কিডনি আমি একটু বলে দিই দাঁড়াও। ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট তার নাম কি? সাইক্লোপ্রোটিন নেই। এটা কখন ইউজ করা হয়? দেখবে যাদের ক্ষেত্রে কিডনি ফেলিওর হয়, যদি কোনো ডোনার পাওয়া যায় তাহলে তার কিডনিটা যখন হচ্ছে কি আমরা ট্রান্সপ্লান্ট করি, প্রত্যেকটা হিউম্যান বডি বা প্রত্যেকটা বডি যখন বাইরের কোনো অর্গান তাকে শরীরে প্রবেশ করানো হয়, ও তাকে ফরেন বডি ভাবে হিসাবে ভাবে, তো তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে নেয়। তো সেই অ্যান্টিবডিটাকে সাপ্রেস করার জন্য ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট ইউজ করা হয়, তার নাম হচ্ছে সাইক্লোপ্রোটিন এ। ঠিক আছে, এটার সঙ্গে কোনো মায়োকার্ডিয়াল ইনফেকশনের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তাহলে স্ট্রেপ্টোকাইনেজ যেটা, আমরা যদি সঙ্গে সঙ্গে স্ট্রেপ্টোকাইনেজ দিই তাহলে তার কি হবে না, এই যে কার্ডিয়াল ইনফেকশনে যে ব্লাড ক্লটটা হয়েছে সেই ব্লাড ক্লটটাকে সে কি করবে, ব্লাড ক্লটটাকে রিমুভ করে দেবে, ব্লাড ক্লটটাকে রিমুভ অপশন বি করে হবে দেবে। স্যার, বি। তাহলে তোমরা অপশন বি এরটাই সঠিক উত্তর করে আসো, ঠিক আছে? অর্থাৎ স্ট্রেপ্টোকাইনেজটাকে ইমিডিয়েটলি আমাদেরকে একটা মায়োকার্ডিয়াল ইনফেকশন পেশেন্টকে দিতে হবে। চলো নেক্সট কোশ্চেন। ও সরি, হাউ ডু প্যারাসিম্প্যাথেটিক নিউরাল সিগন্যালস এফেক্ট দ্য ওয়ার্কিং অফ দ্য হার্ট? অপশন এ, অপশন এ। How do parasympathetic neural signals affect the working of the heart? তাহলে এটা কি করছে, রিডিউস বোথ হার্ট রেট এন্ড দ্য কার্ডিয়াক আউটপুট। ঠিক আছে, এরা কি করছে, একটু মিউট করে দাও, দেখো রিডিউস বোথ হার্ট রেট এন্ড দ্য কার্ডিয়াক আউটপুট। চলো পরের কোশ্চেন। ডক্টরস ইউজ এ স্টেথোস্কোপ to hear the sound of the produced during each cardiac cycle. The second sound is heard when days, মানে সোজা কথা হচ্ছে কি সেকেন্ড সাউন্ডটা হচ্ছে কি কখন তৈরি হয়, হার্ট সাউন্ডের যেটা সেকেন্ড হার্ট সাউন্ড কখন দেখা যায়? তাহলে যখন হচ্ছে কি সেমিনোনাল ভাল্ভ ক্লোজ ডাউন আফটার দ্য ব্লাড ফ্লো ইনটু দ্য ভেসেল ফ্রম দ্য ভেন্ট্রিকলস। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, এর আগেও তোমরা বলেছো। চলো নেক্সট কোশ্চেন। ব্লাড প্রেসার ইন দ্য পালমোনারি আর্টারি ইজ, ব্লাড প্রেসার ইন দ্য পালমোনারি আর্টারি। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, মোর দেন দ্যাট ইন দ্য পালমোনারি ভেন। ঠিক আছে, পালমোনারি ভেন থেকে হচ্ছে কি তোমার প্রেসারটা বেশি হয়। The hepatic portal vein drains blood to liver from days. Hepatic portal vein drains blood to liver from days. ডি। কিডনি। হেপাটিক পোর্টাল ভেন যেহেতু বলেছে তাহলে ড্রেন ব্লাড টু লিভার ফ্রম, এটা তোমরা বলছিলে তো ইন্টেস্টাইন। চলো নেক্সট। The first heart sound or the laugh is produced.
Option B. অপশন বি। হ্যাঁ, অপশন বি, ইমিডিয়েটলি আফটার দ্য স্টার্ট অফ দ্য ভেন্ট্রিকুলার সিস্টেম। অপশন বি। হোয়াট হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্টেটমেন্ট? দুয়েরটা। অপশন বি হবে স্যার। দেখো, ওটা অপশন টু এটা ঠিক আছে। দ্য ব্লাড প্রেশার ইজ ইন পালমোনারি সার্কুলেশন ইজ লেস দেন দ্য রেট অফ দ্য সিস্টেমিক সার্কুলেশন। ঠিক আছে, পালমোনারি সার্কুলেশন কাকে বলে জানো তো? মানে হার্ট থেকে হচ্ছে কি তোমার যে হার্ট থেকে লাংসে। লাংসে, লাংসে যাও। হ্যাঁ, বা লাংস থেকে হার্টে, এটাকে পালমোনারি সার্কুলেশন। আর সিস্টেমিকটা হচ্ছে কি তোমার বডি থেকে হার্ট বা হার্ট থেকে বডি, ওটাকে বলে সিস্টেমিক সার্কুলেশন। তো এখানে বলেছে কারেক্ট, যেহেতু বলেছে তাহলে ব্লাড প্রেশার ইন দ্য পালমোনারি সার্কুলেশন ইজ লেস দেন দ্যাট অফ দ্য সিস্টেমিক সার্কুলেশন। এটা মনে রাখবে, এটা খুব ভালো কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো। ইন এ সারফেস ইসিজি দ্য কিউআরএস কমপ্লেক্স রিপ্রেজেন্ট। অর্থাৎ কিউআরএস মানে ইসিজি যে কিউআরএস যে এটা তোমার হচ্ছে কি, যেটাকে আমরা কি বলি গো, তরঙ্গ যেটা বা যেটা পিক, সেটা কি ডিফাইন করে? অপশন সি, ভেন্ট্রিকুলার অপশন ডিপোলারাইজেশন। থ্রি। হ্যাঁ, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তোমরা এটা একটু মুখস্থ করে নেবে, কারণ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি কোনো কারণে দিয়ে দেয় একটু মনে রাখবে। দেখবে এই যে পি ওয়েভটা হচ্ছে কি তোমার অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএস যেটা সেটা হচ্ছে কি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, আর যেটা হচ্ছে কি তোমার টিটা হচ্ছে কি তোমার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তাহলে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আর ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, এই তিনটে জিনিস মনে রাখা যাবে। ঠিক আছে, অপশন থ্রি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে স্যার বলছি হুম। ইউটা তো সবার ক্ষেত্রে দেখা যায় না সবসময়। না না, এটা এটা হচ্ছে কি তোমার এটা একটা রেয়ার, এটা ইউটা সরকার দেখা যায় না। এই পি কিউ আর এস আর টি এটা হচ্ছে কমন। পি মানে কিউ ইউটা আর এস দেখা যাবে আর যখন হচ্ছে কি টি। ইউ 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 সিগনিফিকেন্সটা কে বলতে পারবে? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইউএফ? ইউএ হচ্ছে যখন প্যাপিলারি মাসেলটা তোমার আপনার রিপোলারাইজেশন হয় তখন এটা প্রবলেম হয়, মানে ইউএফটা দেখা যায় হ্যাঁ, মেনলি প্যাপিলারি মাসেলের জন্য। হ্যাঁ, শুধু এই পেপিলারি মাসেলটা মনে রাখলেই হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। The second heart sound during the cardiac cycle is produced by this. The second heart sound during the cardiac muscle cardiac cycle is produced by the this. অপশন সি। Option চারেরটা। চারেরটা হবে। Simultaneous closure of the semilunar valve. ক্লোজার ওপেনিং এর জন্য নত হয়, একটু আগে তো বলা হলো। আচ্ছা, ওপেনিং এর জন্য the sinoatrial node in the normal pacemaker of the human heart because তিনেরটা ডি হবে। হবে পটেনশিয়াল দ্যাট। অপশন ডি হবে তিনের স্যার। না, তিনেরটা ঠিক আছে। It can generate the maximum number of action potential in the conducting system. এসএ নোড বলেছে না, ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য অ্যাকশন পোটেনশিয়াল অন দ্য কানেক্টিং সিস্টেম। আচ্ছা, ইসিজি রেকর্ডস ইলেকট্রিক্যাল চেঞ্জেস ইন হুইচ অফ দ্য ফলোইং লেয়ার অফ দ্য হার্ট, মার্ক দ্য কারেক্ট অপশন। এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম নাকি মায়োকার্ডিয়াম? হ্যাঁ, মায়োকার্ডিয়াম হয়ে যাবে সঠিক উত্তর। অপশন মায়োকার্ডিয়াম, হ্যাঁ, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। স্যার মুখে মুখে বলবো না টাইপ করে? না না, টাইপ করেই বলো। টাইপ করে না বললে হচ্ছে কি, এখনো তোমার 60 জন কাছাকাছি ক্লাস করছে, সবাই যদি বলা শুরু করে কেউ কিছু শুনতে পারবে না। আচ্ছা, হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত স্নায়ুর নাম কি? অলরেডি আমি বলে ফেলেছি। হৃৎপিণ্ডের সঙ্গে ভেগাস। সংযুক্ত স্নায়ুর নাম কি? অলরেডি আমরা ডিসকাস করেছিলাম, ভেগাস, তাই না? ভেগাস। আচ্ছা, এখানে একটা তোমাদেরকে লিস্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা এটা চাইলে একটু দেখে রাখতে পারো।
ঠিক আছে, এটা চাইলে একটু দেখো, আমার যতগুলো ক্রেনিয়াল নার্ভ রয়েছে, ঠিক আছে, প্রত্যেকের হচ্ছে কি ফাংশনটা কি, এটা ছবি দিয়ে করে দেওয়া হয়েছে, তোমরা টাইম করে এটা একটু দেখে নিতে পারো। ঠিক আছে, এটা টাইম করে একটু দেখে নিতে পারো। চলো পরেরটা, এনজাইনা পেক্টোরিস কি? অপশন এ স্যার, অপশন এ। সবগুলোই হবে। দেখো, ক্লান্তি ও অবসাদের ফলে হৃৎপেশিতে রক্ত সঞ্চালন হ্রাসকালে বুকের নিচে যে ব্যথা অনুভূত হয়, একদম ঠিক। করোনারি ধমনীতে রক্ত প্রবাহ হ্রাস পায়, একদম ঠিক। পি ফ্যাক্টর হচ্ছে কি তোমার সঞ্চয়, ঠিক আছে, উপরে সবগুলোই করে দাও। চলো নেক্সট কোশ্চেন, নিচের কোনটি হৃদস্পন্দন বাড়ায়? এটাও তোমরা পারবে। নিচের কোনটি রিপিট কোশ্চেন হৃদস্পন্দন? স্যার, আগে যে রিপিট কোশ্চেন। অপশন সি হয়ে যাবে, অপশন সি। অপশন সি। নিচের কোনটির সাহায্যে নাড়ি স্পন্দন নির্ণয় করা হয়? ধমনী। আচ্ছা, হার্ট অফ হার্ট এটাও হয়েছে, এটা হচ্ছে কি তোমার এস এ নট। নিউরোজেনিক হৃৎপিণ্ড কোন প্রাণীর দেহে থাকে? নিউরোজেনিক হৃৎপিণ্ড থাকবে অপশন সি। আর নিম্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে থাকবে। নিম্ন শ্রেণীর যে সমস্ত মেরুদণ্ডী প্রাণী তাদের থাকবে। চলো তাহলে আপাতত এখানেই শেষ, বুঝতে পারলে, এটাই শেষ। তাহলে আবার বলে দিচ্ছি, কারণ অনেকেই লাস্টে জয়েন করেছিলে। কি ওটা বলুন। হ্যাঁ বলো, নিউরোজেনিক হৃৎপিণ্ড বলবেন একটু। হ্যাঁ, নিউরোজেনিক মানে হচ্ছে কি নিউরনের যারা কন্ট্রোল হবে। নিউরোজেনিক মানে নিউরনের যারা যারা হচ্ছে কি তোমার যে হৃৎপিণ্ড হচ্ছে কি তোমার রেগুলেট হয়। দেখো, তারা যারা হচ্ছে কি তোমার লাস্টে জয়েন করেছিলে, অলরেডি আমরা যেহেতু ঘোষণা করে দিয়েছি যে পরের মানে এই যে সামনের রবিবারটা হচ্ছে কি হবে। আর নিউরোজেনিক হার্টটা তোমরা মনে রাখবে, ক্রাস্টেসিয়ানস, ইনসেক্ট আর এনিলিডস এদের ক্ষেত্রে দেখা যায়। লোয়ার, এই যে লোয়ার আমরা ইনভার্টিব্রেট বললাম না, তার মধ্যে কি বললাম, ক্রাস্টেসিয়ান, ইনসেক্ট আর হচ্ছে এনিলিড, এই তিনটে দেখা যায়। চলো দেখো, এবার দেখো, তোমাদের অলরেডি শুরুতেই বলেছিলাম, এখনো বলছি, আমরা রবিবার দিন তারপরে কি বললেন? এনিলিড, ক্রাস্টেসিয়ান, ইনসেক্ট এন্ড এনিলিড। আর মায়োজেনিকটা হচ্ছে কি তোমার মোলাক্স আর ভার্টিব্রেট। ঠিক আছে, মায়োজেনিকটা হচ্ছে কি মোলাক্স আর ভার্টিব্রেট। আমি লিখে দিচ্ছি এখানে, নিউরোজেনিক হার্ট যেটা, তিনটে দেখা যাবে। কি কি বললাম, ক্রাস্টেসিয়ান, 2 নম্বর বললাম হচ্ছে কি ইনসেক্ট, 3 নম্বর বললাম কি বললাম গো, এনিলিডস, তাই তো, এনিলিডস। অ্যানিলিডস। আর যেটা হচ্ছে মায়োজেনিক, এটা মনে রাখবে, মোলাক্স আর হচ্ছে কি তোমার ম্যামেলস, মানে ভার্টিব্রেটস। ভার্টিব্রেট। ভার্টিব্রেটস। যাই হোক, যেটা বলছিলাম দেখো প্রথমে, তাহলে আমরা এই যে রবিবার দিন কোনটা পড়বো, এই যে স্কিন এন্ড রেগুলেশন অফ বডি টেম্পারেচার, আর তারপরে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, 4-এরটা আর 7-এরটা। ঠিক আছে, আমি রেকর্ডেড ভিডিও পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা কি করবে, স্যার একটা ওই কোশ্চেন যেভাবে হচ্ছে ছিল। কি, হ্যাঁ কি বলছো? ম্যারাথনের ক্লাস একটু হলে হয় না? না, ম্যারাথনের ক্লাব বলছি না, তোমরা তো বহুদিন পড়ছো বলে তোমাদের হয়ে গেছে বাবা, কিন্তু ওরা যারা রয়েছে তাদের তো হয়নি না, তাদের সমস্যা হয়ে যায়। না স্যার একটা কোশ্চেন ছিল। কি বলো? স্যার যে সেলের ক্ষেত্রে ওই 2 মিটার লম্বা যে ডিএনএ থাকে সেটা থেকে ক্রোমোজোম ফরমেশন যে হয়, তো ওই 2 মিটার ডিএনএ থেকে 46টা ক্রোমোজোম ফরমেশন হয় না, 46টা ক্রোমোজোমের জন্য আলাদা আলাদা 2 মিটার করে আমি ডিএনএ ঠিক থাকে? শুনলাম না, তুমি বলো, আবার বলো। একটা ক্রোমোজোম ফরমেশনের সময় যে ডিএনএ থাকে একটা সেলের মধ্যে, নেয়ার অ্যাবাউট 2 মিটার থাকে তো একটা সেলে। মানে লেন্থ দেখো, অফ দ্য ডিএনএ হচ্ছে তোমার কোশ্চেনটা বলো, কোশ্চেনটা কি জিজ্ঞাসা করতে চাইছো? ডিএনএ এর মধ্যে যে টোটাল ডিএনএ থাকে, মানে সেলের মধ্যে যে ডিএনএ টা থাকে 2 মিটার,
সেই 2 মিটার ডিএনএ থেকেই কি 46টা ক্রোমোজোম ফরমেশন হয়, না 46টা ক্রোমোজোমের জন্য না, সেপারেট ডিএনএ সেপারেট 2 মিটার? ডিএনএ থেকে ক্রোমোজোম তৈরি হয়, এটা ভুল বলছো তুমি। তোমাকে বলে দিচ্ছি শোনো, একটা সেলের মধ্যে যে নিউক্লিয়াসটা রয়েছে, ঠিক আছে, সেই নিউক্লিয়াসের 4টা পার্ট, তার মধ্যে যেটা ক্রোমাটিন ফাইবার রয়েছে, সেই ক্রোমাটিন ফাইবার যখন সেলটা ডিভিশনে যায়, সেটাই হচ্ছে কি তোমার কি করে না ক্রোমোজোম ধারণ করে, ক্রোমোজোম। সেই ক্রোমোজোমের ক্ষুদ্র ইউনিটটাকে আমরা ডিএনএ বলি, ডিএনএর ক্ষুদ্র ইউনিটটাকে আমরা জিন বলি, জিনের দুটো অল্টারনেটিভ ফ্যাক্টর থাকে, তাকে আমরা পরস্পরের এলিল বলি। ঠিক আছে, এবার কনসেপ্টে চলো। এবার হচ্ছে কি তুমি বলতে চাইছো যে আমাদের যে নাম্বার অফ ক্রোমোজোম, দেখো আমাদের এই যে প্রত্যেকটা সেলেই হচ্ছে কি তোমার ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম থাকে, মানে 2n সমান হচ্ছে কি 46। কি বলা বুঝতে পারলে, এভরি ইঞ্চ এন্ড এভরি সেল। তো তার মধ্যে দেখো যে সেলের তো ওরিয়েন্টেশন সব জায়গায়, মানে সব জায়গায় সেল রয়েছে, যে আমাদের কি হয় না ওই জিনের স্পেসিফিকেশন হয়। দেখো প্রত্যেকটা সেলের মধ্যে তো ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম রয়েছে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে এই যে জিনের এক্সপ্রেশনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। এই জন্য আমাদের অর্গানিক যে ডেভেলপমেন্টটা আছে কি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেখতে পাই। কিন্তু তুমি যদি ইচ এন্ড এভরি সেল স্টাডি করো, ঠিক আছে, সেটা কিন্তু তুমি ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম দেখতে পাবে। ওকে, বুঝতে পারলে? এবারে দেখো না এই স্যার, ক্রোমোজোম 40 হ্যাঁ, থাকে ঠিকই আছে, মানে আমি হুম, ডিএনএ এর অ্যামাউন্টটা বলছি। ডিএনএ এর অ্যামাউন্টটা যে 2 মিটার, একটা সেলে তো নিয়ার অ্যাবাউট 2 মিটার ডিএনএ থাকে না? ওটাই তো বইয়ে ছিল, দেখলাম 1.8 বা নিয়ার অ্যাবাউট 2 হুম, মিটার ডিএনএ। তো হুম, হুম। সেই 2 মিটার ডিএনএ কি 46টা ক্রোমোজোম ফরমেশন করে, না তার জন্য সেপারেট সেপারেট একটা সেলের মধ্যে আরো ডিএনএ থাকে? না না, ওই ওই ওটা টোটাল অ্যামাউন্ট অফ ডিএনএ, যদি ওটা যদি বলা থাকে তাহলে টোটাল অ্যামাউন্ট অফ ডিএনএ ওটাই, ওটাই হচ্ছে কি তোমার মানে টোটাল ক্রোমোজোমের জন্য ওই ডিএনএটা, মানে ওই ক্রোমোজোমে এতগুলো ডিএনএ থাকে, এত পরিমাণে ডিএনএ থাকে আর কি। কি বলা বুঝতে পারলে? মানে ওই 46টা ক্রোমোজোম ওই নিয়ার অ্যাবাউট 2 মিটার ডিএনএ থেকেই তৈরি হয়? হ্যাঁ, মানে ডিএনএ থেকেই তৈরি হয় না ওরা, ওই 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 ক্রোমোজোমটা এত পরিমাণ ডিএনএ কন্টেন্ট করে, ধারণ করে, আর ওই পরিমাণ ওই ডিএনএ। ডিএনএ তো কন্ডেনসেশনের ফলে আপনার ক্রোমোজোম ফরমেশন হচ্ছে। হ্যাঁ, তুমি উল্টো বলতে পারো যে যে কি তোমার এলিল গুলো যুক্ত হয়ে গিয়ে জিন তৈরি করছে, জিনগুলো নিয়ে হচ্ছে ডিএনএ তৈরি করছে, ডিএনএ গুলো নিয়ে তোমার ক্রোমোজোম তৈরি করছে। একদম ঠিক বলতে পারো, এটা বলতে পারো। ভালো কোশ্চেন। চলো নেক্সট, তাহলে তাহলে এবার হচ্ছে কি আমরা স্যার একটা বলছি, সিম্পল। স্যার হুম, হুম। নিউরোজেনিক ওই হারটা কোন কোন ফাইলাম বললেন, ওটা আমার তখন নেটওয়ার্ক ছিল না, একটু বলে দেন আর একবার ওইখানটা এই যে লেখা আছে, এই যে দেখে নাও, লিখেছিলেন যেটা। এই যে দেখে নাও। ক্রাস্টাসিয়া কি কি হবে, বলুন? তারপরে অ্যানিলিডা, আর হবে ইনসেক্ট। না, আমি যে ক্রাস্টেসিয়ার আন্ডারে তো ইনসেক্টের আন্ডারে তো ক্রাস্টেসিয়া আছে। হুম, ইনসেক্টের মানে আন্ডারেই তো ওয়াইনোফোরা, ক্রাস্টেসিয়া, চিলোপোডা, ওগুলো তো ওর আন্ডারেই পড়ে, তাহলে ওটা আলাদা কি করে না, হলো? তা কোথায় আন্ডারে পড়ছে? দুটো ইনসেক্ট আলাদা তো বাবা। ইনসেক্ট আর উপরটা, স্যার 1 নম্বরে কি লিখেছেন ওটা ক্রাস্টেসিয়া? ক্রাস্টেসিয়ানস, ইনসেক্ট আর এলিট। তো ক্রাস্টেসিয়া তো হলো আপনার চিংড়ি, কাঁকড়া, এগুলো তো ওই ইনসেক্টের আন্ডারে পড়ছে না। ইনসেক্টের তো ওগুলো তো ক্লাস, ওয়াইনোফোরা, ক্রাস্টেসিয়া, চিলাপোডা। হুম। আচ্ছা, ক্রাস্টাসিয়া তো ফাইলাম আর্থ্রোপোডার মধ্যে পড়ছে নাকি? হ্যাঁ, আর্থ্রোপোডার ভালোর মধ্যে পড়ছে, মানে সব আর্থ্রোপোডার হয় না, এই ক্রাস্টেসিয়ান আর ইনসেক্ট থাকে, আর তারপরে এলিট চলে যায়। ঠিক আচ্ছা আছে। স্যার, ঠিক আছে, ঠিক আছে। হুম। স্যার বলছি ওই অ্যান্সারটা বললেন না যে ওই কোন কলার গতিবেগ সর্বোচ্চ হয়, এস এ নোড হবে ওইটা? কোন কলার গতিবেগ সর্বোচ্চ হয়? হ্যাঁ স্যার, এস এ নোড হবে না? এসএ নোট তো বলা হয়েছিল। না স্যার, আপনার কোশ্চেনের মধ্যে না, আপনাকে আমি পাঠিয়েছিলাম আপনাকে হোয়াটসঅ্যাপে, আপনি অ্যান্সারটা দেননি তাই জিজ্ঞেস করছি। ও আচ্ছা, তুমি একটু আমাকে আবার রিসেন্ড করে দাও, বুঝতে পারলে? তাহলে আমার হচ্ছে কি সঠিকভাবে দেখা হয়নি, ঠিক একটু আছে রিসেন্ড স্যার। করে দাও। হুম, হুম। ঠিক আছে, ঠিক আছে, তোমার লেফট করে যাও। ঠিক আছে।